আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقال المؤلف رحمه الله تعالى কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার। এই অধ্যায় হচ্ছে জিহাদ সম্পর্কে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। সিরাতের জামা হচ্ছে সিয়ার, আর জিহাদ মানে শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। জাহাদা ইয়াজহাদু মানে হচ্ছে মেহনত করা, পরিশ্রম করা, প্রচেষ্টা চালানো। আর শরীয়তের ভাষায় জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। এটা হচ্ছে বড় জিহাদ, মানে যেটা হচ্ছে জানের প্রাণের জিহাদ, আর নফসের জিহাদ মানে জান দিয়ে জিহাদ, যাতে মালও লাগে। আর এছাড়াও জিহাদ, তার নিচে অনেক রকমের জিহাদ আছে। অর্থের জিহাদ, অর্থ দিয়ে দ্বীনের খেদমত করা হচ্ছে, অর্থের জিহাদ। কথার দ্বারা জিহাদ, হক কথা বলা, তাওহীদ সুন্নতের কথা বলা, দ্বীনের প্রচার প্রসার করা, বেশি বড় জিহাদ। এইরকমই হক কথা লিখা, কলমের জিহাদ। হক কথা লিখা, লিখার মাধ্যমে প্রচার করা অথবা বক্তব্যের মাধ্যমে প্রচার করা হক কথা। হক মানে আল্লাহর পক্ষ থেকে যা এসছে তাই হক। কুলিল হাক্ক মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা এসছে তাওহীদ, সুন্নাত, ঈমান, নেক আমল, জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রচার প্রসারকে জিহাদ বলেছেন। ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, সূরা ফুরকান আল্লাহ বলেছেন, কাফিরদের আনুগত্য করিও না, তাদের কথা শুনিও না, এবং কোরআন দিয়ে তোমরা বড় জিহাদ করো। জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, দেখেন জিহাদান কবীর আল্লাহ বলেছেন। তো জিহাদ তাহলে বিভিন্ন স্তর আছে। সর্বনিম্ন জিহাদ হচ্ছে কোন জায়গায় অন্যায় হচ্ছে অথবা আল্লাহ পাকের দ্বীনের কাজ হওয়া উচিত হচ্ছে না, আপনি কিছুই করতে পারছেন না, অন্তরের ঘৃণা করাই হচ্ছে সর্বনিম্ন জিহাদ। অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ জানানো, ঘৃণা করা অন্যায়কে এবং অন্যায়কারীদেরকে, পাপকে এবং পাপীদেরকে। আমাদের সে জাহেল মূর্খদের কথা আবার আলাদা আছে। পাপকে ঘৃণা করো, পাপীদের ঘৃণা করিও না, এটা জাহেলদের কথা অথবা ইসলামের শত্রুর কথা। হয় জাহেল সে, মানে দিন জানে না, আর না হলে ইসলামের শত্রু। তো পাপ এবং পাপীদেরকে ঘৃণা করা যদি কিছুই না করতে পারি, বল প্রয়োগ করে আমরা অন্যায়কে বাধা দিতে পারলাম না, বল প্রয়োগ করার ক্ষমতা নেই, যেটা শাসকদের কাজ। অবশ্য আমাদের অধীনে যারা আছে তাদের ক্ষেত্রে বল প্রয়োগ আমরা করতে পারবো, নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ছোট ভাই বোনদের ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষমতা আছে। আপনি কোম্পানির মালিক, মুদির, ম্যানেজার, সুতরাং ডাইরেক্টর, আপনি প্রধান শিক্ষক, হেডমাস্টার, সুতরাং আপনার ছাত্রদের উপর আপনার ক্ষমতা আছে বল প্রয়োগ করে অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজ যদি হয় তাহলে যে কোনো জায়গায়, এটা হচ্ছে এক স্তরের জিহাদ। আর তা না হইলে কথার দ্বারা জিহাদ, ফাবে লিসানিহি, আর তা না হইলে ফাবে কলবিহি, সর্বনিম্ন জিহাদ। আর একটি জিহাদ আছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, যাকে নফসের জিহাদ বলে লোকেরা। জিহাদ বিন নফস, জিহাদ বিন নফসের দুটো অর্থ। একটা হচ্ছে জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করা, এটা হচ্ছে বড় জিহাদ, সশস্ত্র জিহাদ। আর একটা হচ্ছে নফসের জিহাদ, জিহাদ বিন নফস মানে নিজের নফসের সাথে জিহাদ করা, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, ফরজ ওয়াজিব আদায় করা, দ্বীনের উপর অটল থাকা, ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এটা হচ্ছে জিহাদ। আপনি ফজর নামাজ পড়ছেন, আপনার জিহাদ নফসের সাথে। আপনার ঘুমের বিরুদ্ধে, আপনার মনের চাহিদা, শাহওয়াত, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটা হচ্ছে নফসের জিহাদ। এই সমস্ত গুলি হচ্ছে জিহাদ। এখানে আসল জিহাদ যে অধ্যায় আছে সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় সশস্ত্র জিহাদের কথা বলা হয়েছে। তার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি যখন পূর্ণ থাকবে তখন আল্লাহ রাস্তায় মুমিন বান্দারা জিহাদ করবে। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কুলতু, বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদালু, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বোত্তম আমল কি? আফদাল, ফাযলা আফযলু থেকে হচ্ছে আফদাল, দেখতে বাব আছে অধ্যায় কারমাতের মতো, ফাযলা আফযলু মুশাইব, আফদাল ইসম তাফযীল। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা মিকাতিহা, নামাজকে যথাসময়ে আদায় করা, নামাজের ওয়াক্তে আদায় করা। আস-সালাতু আলা মিকাতিহা, আলা মিকাতিস সালাহ, হাজামিরের মারজা হচ্ছে সালাহ। নামাজকে নামাজের ওয়াক্তে আদায় করা। আর নামাজের ওয়াক্ত হচ্ছে আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত, আর শেষ ওয়াক্ত। এই দুই ওয়াক্তের মাঝখানে হচ্ছে নামাজ। কোনটি উত্তম? প্রথম ওয়াক্তে। অধিকাংশ নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা উত্তম। হ্যাঁ, যেমন এশার নামাজ
দেরি করে যদি জামাত করা যায়, কেন নয় যে আমি জামাতে গেলাম না, বসে থাকলাম, পরে রাত 9টায় 10টায় পড়বো না, এটি উত্তম নয়। জামাত ছেড়ে 27 গুণ আপনি হারিয়ে ফেললেন, তাতে উত্তম কি করে হলো? গুনাহগার জামাতে না যা, পুরুষ লোক জামাতে যদি না যায়, মহিলারা বাড়িতে নামাজ পড়ে একটু বিলম্ব করে এসা নামাজ পড়লো, তারপরে আপনার যদি আমরা পারি যে নামাজটাকে, এশার নামাজটা একটু লেট করে রাত 9টা 10টার মধ্যে আমরা জামাত কায়েম করলাম একটু বিলম্বে, তাহলে এটা আফজাল, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু দেখতে হবে, বৃহৎ স্বার্থ দেখতে হবে যে আমরা যদি রাত 9টার পরে একটু বিলম্ব করে নামাজ পড়ি তাহলে লোক সংখ্যা বেশি হবে না, রাত যদি 7টা, 7:30, 8টার মধ্যে পড়ি তাহলে লোক সংখ্যা বেশি। এটাও জরুরি, কারণ হয়তো রাত 9টা 10টা হইতে হইতে লোকজন ঘুমিয়ে পড়বে আর আসবে না নামাজ পড়তে। এক সমস্যা আছে, আমার দেশের লোকেরা বিলম্ব করে নামাজ পড়ে, বিশেষ করে আমার জানি না হানাফি সমাজে কি করে, আহলে হাদিসের লোকেরা রাত 9টা থেকে 9:30টার মধ্যে এসে নামাজ পড়ে, বিলম্ব করে। তাতে হয় কি, অন্ধকারে গ্রামে গঞ্জে অনেক লোক নামাজে আসে না। সৌদি আরবে এর বিপরীত, এশার নামাজ মাগরিব আর এশার মধ্যে মাত্র 1 ঘন্টা সময় ব্যবধান, তারপরে আউয়াল ওয়াক্তে এশা পড়ে নেয়। এটা বৃহৎ স্বার্থের জন্য, যদিও আফজাল হচ্ছে বিলম্ব করা, কিন্তু তারা বলছে যে লোকজন হয় শুয়ে পড়বে, ঘরে ঢুকে পড়বে আর নামাজে আসবে না, অথবা বাজারে ব্যস্ত হয়ে যাবে। আজকাল এখানে প্রথাই হয়ে গেছে যে এশা পরে সব কাজকর্ম, বাজার কেনাকাটা সব হচ্ছে এশা পরে, ব্যস্ত হয়ে পড়বে আর জামাতে আসবে না ইত্যাদি বিভিন্ন অজুহাতে এখানে বৃহৎ স্বার্থ মনে করে এটাকে আগে রাখা হয়েছে। কিন্তু উত্তম নামাজ হচ্ছে এশার নামাজ বিলম্বে নামাজ পড়া, যদি সম্ভব হয় একসাথে লোকজন জমা হয়ে যাওয়া। আর কোন নামাজ? হ্যাঁ, গ্রীষ্মকালে যখন গরমের সময়, গরমের সিজনে, যে বিশেষ করে যে দেশগুলি গরম দেশ, সেসব দেশে জোহরের নামাজকে একটু লেট করে পড়া, গরমের দিন, শীতকালে নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজাস্তাদাল হাররু ফাআবরিদু বিসসালাত, যখন খুব গরমের প্রখরতা আসবে তখন তোমরা নামাজকে বিলম্ব করে ঠান্ডা করে পড়ো, ফাইনা শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের যে প্রখরতা এটি জাহান্নামের ভাপের কারণে, জাহান্নামের শ্বাসের কারণে। তো বাকি নামাজ সবগুলি আউয়াল ওয়াক্তে উত্তম। ফজর নামাজ আউয়াল ওয়াক্তে উত্তম, কিন্তু হানাফি ভাইরা একেবারে শেষ ওয়াক্তে নামাজ পড়ে, অনুত্তম নামাজ পড়ে। আসর নামাজ আউয়াল ওয়াক্তে না পড়ে একেবারে অপছন্দনীয় মাকরুহ ওয়াক্তে এরা আসর নামাজ পড়ে, মাগরিবের 1 ঘন্টা আগে। এই দুইটি নামাজের সাথে এরা সুন্নতের খেলাফ, মানে খুব বেশি বাড়াবাড়ি করে। ফজর নামাজকে একেবারে সূর্য ওঠার কাছাকাছি কাছিয়ে দাও, আর আসর নামাজ একেবারে সূর্য ডুবার কাছাকাছি পৌঁছে দেওয়া। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আউয়াল ওয়াক্তে ফজর নামাজ গালাসে পড়ার কথা বলা হয়েছে। তারপরে আসর নামাজ 1 মিসল, 1 কাঠি পরিমাণ যখন হবে তখন পড়া বলা হয়েছে। আর এটি সহিহ, এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রধান ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহ তার ওস্তাদ থেকে বিরোধী ফতোয়া দিয়েছেন। উনি বলছেন 1 মিসল 1 কাঠি, আমার ওস্তাদের ফতোয়া ভুল, 2 মিসল 2 কাঠি ফতোয়া। হানাফিরা 2 কাঠির উপর থেকে গেছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া নেই। অথচ তার ফতোয়াটি হচ্ছে সহিহ হাদিসের, মানে অনুকূলে, সহিহ হাদিসের মুওয়াফিক। এক কথায় আসসালাতু আলা মিকাতিহা, নামাজকে ওয়াক্তে পড়া হচ্ছে সবচাইতে ভালো আমল, আর আউয়াল ওয়াক্তে অধিকাংশ নামাজগুলি পড়া হতো। তাহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক শ্রেণীর লোকেরা আছে বিলম্ব করে নামাজ পড়ে, জামাত ছুটে গেছে, আছে ঠিক আছে, দেরি করে 1টা 2টায় জোহর নামাজও খুব লেট করে এরা মাযহাবপন্থী, দেরি করে নামাজ না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে হচ্ছে উত্তম। কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল উত্তম? কাল বললেন বিররুল ওয়ালিদাইন, কি আল্লাহর হক হলো, তারপরে মানুষের হক। আর মানুষের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে মাতা পিতার হক। বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। বীর মানে ইহসান করা, বীর মানে ইহসান। আর বার মানে হচ্ছে, জানেন বার মানে হচ্ছে স্থল, ফিল বাররি ওয়াল বাহরি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। বার মানে হচ্ছে স্থল, আর বাহর মানে হচ্ছে পানি এলাকা, এক কথায় জল এবং স্থল, যেটা বাংলায় বলি। তো বাহার পানি যেখানে আছে, আর স্থল যেগুলো শুকনো জায়গা, সেগুলো হচ্ছে বার। আর যদি বুর পড়েন, বুর মানে গম, বুর মানে গম, যে লাল রুটিকে এই জন্য গোটা গমের রুটি আছে, আর সাদাটা হচ্ছে ময়দার রুটি। আমাদের দেশে ময়দার মূল্য বেশি, আর এখানে গমের মূল্য বেশি। বার আর বীর আর বুরের এই পার্থক্য, জাম্মা ফাতা কাসরা পার্থক্য, 3 রকম অর্থ হল একই শব্দ, বা রা রা মাদা। বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? কাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচাইতে উত্তম আমল। 3 নম্বরে বললেন কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3টাকে সামনে রেখে প্রথম নামাজি হইতে হবে।
যে বেনামাজি আধা নামাজি আবার বড় বড় কথা ইসলামী রাষ্ট্র কায়েম করবো, অথচ ফজর নামাজ পড়তে হয়। তারপরে মাতা পিতার সেবা করে না, আর এইদিকে বড় বড় কথা জিহাদের কথা না। আজকাল কিছু যুবকরা আছে এভাবে বিভ্রান্ত হচ্ছে। তো যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন সেখান থেকে শুরু করতে হবে। যার নামাজ কমপ্লিট হয়নি সে অশ্লীলতা থেকে পাপ থেকে বাঁচতে পারে না, নামাজই ঠিক করতে পারে না, এখনো সুন্নত মোতাবেক নামাজ পড়েন, আর বড় বড় লেকচার আর বক্তব্য, সুন্নতি নামাজ পড়ে না, বিদাতি কমজোর দুর্বল হাদিসের ভিত্তিতে নামাজ পড়ে, কি করে এরা দিনের আর অন্য কাজ করবে। তারপরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ফাসাকাতু আন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা থেকে আমি নীরব হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, আর জিজ্ঞাসা করলাম না। ওয়ালাউ, কিন্তু তার ধারণা ওয়ালাউ ইস্তাজাদতুহু, আর যদি অতিরিক্ত তলব করতাম। ইস্তাজাদা জিয়াদা মানে বেশি, আর ইস্তাজাদা মানে বেশি তলব করা। সিন তা তলবের অর্থ বহন করে, গ্রামারে পড়িয়েছে। যেমন গাফারা মানে মাফ করা, আর ইস্তাগফারা মানে মাফ চাওয়া, ইস্তাগফিরু রাব্বাকুম। নাসারা মানে সাহায্য করা, আর ইস্তানসারা মানে সাহায্য তলব করা, কামনা করা। ওয়ালাউ ইস্তাজাদতুহু, আমি যদি তার কাছে আর অতিরিক্ত চাইতাম, মানে অতিরিক্ত জিজ্ঞেস করতাম, লাজাদানি, তাহলে তিনি আমাকে অতিরিক্ত বাতলাতেন বা বলতেন। এই হাদিসকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়েছেন বাবু ফাজলিল জিহাদ ওয়াস সিয়ার, জিহাদ এবং সাইরের অধ্যায়ে যে ফজিলত, জিহাদের ফজিলত সম্পর্কে, যে জিহাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে নামাজ এবং মাতা পিতার সেবার পরে রাখলেন। তাহলে যদি কারো বৃদ্ধ মাতা পিতা থাকে আর আল্লাহর রাস্তায় যদি জিহাদের প্রয়োজন হয়, না যাবে না যতক্ষণ পর্যন্ত মাতা পিতার অনুমতি না হবে। মাতা পিতার হয়তো খেদমতের প্রয়োজন আছে, সুতরাং যাওয়া যাবে না। এইরকম বলা হয়েছে। আজকাল জিহাদ যেহেতু বাস্তবে নেই, সুতরাং আমরা জিহাদ বাদে আর একটি মাসলা বলি গুরুত্বপূর্ণ। উচ্চ শিক্ষা লাভের জন্য বাইরে যেতে চাইছেন, অথবা বেশি রুজি রোজগারের জন্য, বেশি ইনকাম করার জন্য বিদেশে যেতে চাইছেন, এগুলো আমাদের বাস্তব জীবনে দরকার। আমরা উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ করেছি, 40 বাড়ি থেকে 600-700 কিলোমিটার দূরে এসে বেনারস আমি পড়াশোনা করেছি, তারপরে মদিনা এসেছি। হয়তো মা বাবার খেদমতের প্রয়োজন, অসুস্থ তারা, তাদের কাছে থাকা বেশি জরুরি। মা বাবা যদি বলে যে না বাবা তোমাকে এত পড়াশোনা করতে হবে না, তোমাকে বাড়িতে থাকতে হবে, তাহলে আমার পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে থাকা হবে। কারণ ইলম হাসিল করা জিহাদ, আর জিহাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে কাকে? মাতা পিতার সেবাকে। যদি মাতা পিতা বলেন, তবে দিনের ইলম শিক্ষা 2 পর্যায়ের। একটা হচ্ছে ফরজ ইলম শিক্ষা, যার দ্বারা কমের পক্ষে আপনি আল্লাহ পাকের সঠিক ইবাদতবন্দি করবেন, তাতে মাতা পিতার বাধা দেওয়ার অধিকার নেই। যেমন কেমন করে নামাজ পড়তে হবে শিখবেন, নামাজ শিখতে যদি দিতে চান নাম তুই যাইতে পারবেন, শুনবেন না, তাহলে মাতা পিতার কথা শোনা যাবে না। তাওহীদ সুন্নতের যে জরুরি জ্ঞান, কি করব কি করব না, সুন্নত বিদআত সম্পর্কে মোটামুটি জ্ঞান, তারপর তাওহীদ সম্পর্কে জ্ঞান, এই ইলম হাসিল করা প্রাথমিক জ্ঞান শরীয়তের। যেটা রোজার মাসলা মাসাইল, রমজানের রোজা রাখবেন, হজের মাসলা মাসাইল, আপনি হজে যাবেন ইত্যাদি, এই যেগুলো জরুরি, তাহারাতের পবিত্রতার মাসলা মাসাইল, ওযু, গোসল, তায়াম্মুম, এগুলি মাসলা মাসাইল শিখতে যাচ্ছেন, মাতা পিতা বাধা দেয়, শোনা যাবে না? শোনা যাবে না। কোরআনের শিক্ষা, কমপক্ষে কোরআন তেলাওয়াত করা, কিছু কোরআন বুঝতে শিখা। আপনি মাদ্রাসায় মুফতি কোরআন শিখতে চান শুধু, এবং কোরআনের কিছুটা অর্থ শিখতে চান, তাতেই বাধা না, তাহলে সেক্ষেত্রে মাতা পিতার কথা শোনা যাবে। কিন্তু উচ্চ শিক্ষা যেটা হচ্ছে ফরজে কিফায়া, তাহলে দ্বীনের ইলম শিক্ষা হচ্ছে 2 রকম, ফরজে আইন আর ফরজে কিফায়া। প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন হচ্ছে কেমন করে আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তাহারাত, ওযু, গোসল করবে, শিখা প্রত্যেকের জন্য ফরজ। সেটা শিখার ক্ষেত্রে মাতা পিতার অনুমতির প্রয়োজন নেই, যে মা আমি কোরআন শিখতে যাবো কি যাবো না, মক্তবে যাবো কি যাবো না, আমি ওযু শিখবো, গোসল শিখবো কি শিখবো না, নামাজ শিখবো কি শিখবো না, না, অনুমতির দিক নাই। কিন্তু মা বাবা অনুমতির প্রয়োজন লাগবে। যদি আমি মাদ্রাসায় বড় আলেম হওয়ার জন্য, পড়াশোনার জন্য যাই, আমি কামিল ফাজল পড়ার জন্য আমি গ্রামের বাড়ি থেকে ঢাকা আসি ইত্যাদি, বিদেশে আসি। আর একটি ক্ষেত্র বললাম কর্মক্ষেত্র, দেশ থেকে আপনি বিদেশে সৌদি আরব আসতে চান অথবা অন্য কোনো দেশে যেতে চান, মা বাবা বলছেন না তোমার চাওয়া চলবে না, তোমাকে আমার কাছে থাকতে হবে, তাহলে আপনি এই যুক্তি পেশ করতে পারবেন না যে না আমার এত ভালো স্যালারি পাচ্ছি বিদেশে, আর আমার একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আর আপনার বাধা দিচ্ছেন না চলে যাবো, শুনবো না, না চলবে না, থাকতে হবে। তবে বুঝিয়ে নিয়ে যদি অনুমতি নেন হবে, হ্যাঁ ভালো কথা, বুঝিয়ে নিলেন, তাদেরকে ভালো দিকগুলি তুলে ধরলেন, তারা হয়তো বুঝে না, চাষি মানুষ, তারা ওই রকমই থাকতে চায়, আপনাকে ওই রকমই রাখতে চায়, তাদের বিদ্যার দৌড় অতটুকু। তাদেরকে যদি বুঝিয়ে নেন যে আমি যদি কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারি আপনারা সুখী হবেন, আল্লাহ করে হয়তো আপনাকে হজ করাবো, আপনাদেরকে হজ করাবো ইত্যাদি, বুঝিয়ে নেন, ভালো কথা। যদি অনুমতি না পান তাহলে বিররুল ওয়ালিদাইন, জিহাদ মানে ইলম হাসিল করা, রুজি, হালাল রুজি হাসিল করা, এসব সফরের উপর প্রাধান্য পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিজরাতা বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই শরীয়তে। হিজরত নেই তাহলে ইসলামে নাকি? তাহলে এর মানে কি?
লা হিজরাতা মিন মক্কাতা লাগাইতে হবে, লা হিজরাতা বাদাল ফাত মিন মক্কাতা। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে মক্কা থেকে আর হিজরত নেই। মক্কা থেকে 8 হিজরিতে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, তারপরে কেউ যদি বলে যে আমি মুসলমান হয়েছি আর মক্কায় থাকবো না, মদিনা হিজরত করে আসবো, নবী বলেছেন আর কোনো হিজরতের নেকি নেই। যা ফরজ ছিল এবং নেকি ছিল, বড় নেকির বিষয় ছিল, সব শেষ। কারণ উদ্দেশ্য ছিল ইমানের হেফাজত করা, আমলের হেফাজত করা, মক্কা থেকে হিজরত করে মদিনা আসা এবং ইসলামের খেদমত করা। দারুল কুফর ছিল মক্কা, এখন দারুল ইসলাম হয়ে গেছে, মদিনার সমান হয়ে গেছে। মদিনাও দারুল ইসলাম, ইসলামিক রাষ্ট্র, আর মক্কাও ইসলামিক রাষ্ট্র, সুতরাং সমান হয়ে গেছে, এখন আর হিজরত কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন কাফের রাষ্ট্র ছিল, দারুল কুফর ছিল, কুরাইশদের নেতৃত্বে ছিল মক্কা, তখন হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয় হয়ে গেছে, ইসলামের ছায়া তলে চলে এসেছে মক্কা, সুতরাং মক্কা থেকে আর মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই। এটা কেন ব্যাখ্যা করতে হলো? অথচ হাদিসে বলা হয়েছে লা হিজরাতা বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে হিজরত নেই, যে কোনো হিজরত। কেন? কারণ এর বিপরীত হাদিস আছে, একে বলা হয় উসুলে হাদিসে পড়লেন, মুস্তালাহুল হাদিসে পরস্পর বিরোধী হাদিসে সমন্বয় করা যদি সম্ভব হয় সমন্বয় করতে হবে। কারণ হাদিস আছে লা তানকাতুল হিজরাতু মা কুতিলাল আদু, যতদিন দুনিয়ায় শত্রু বাকি থাকবে আর শত্রুদের সাথে সংগ্রাম হবে, যুদ্ধ হবে, ততদিন পর্যন্ত হিজরত বাকি থাকবে। সমন্বয় হচ্ছে যে লা হিজরাতা বাদাল ফাত, মানে মক্কা থেকে হিজরত নাই। আর যতদিন শত্রুদের সাথে সংগ্রাম চলতে থাকবে ততদিন শত্রুদের দেশ থেকে মিত্রদের দেশে, যেখানে আপনি ইমান আমান নিয়ে সৎ আমল নিয়ে আল্লাহর ইবাদতবন্দি করতে পারবেন, মসজিদ মাদ্রাসা কায়েম করতে পারবেন, দ্বীনের প্রচার প্রসার করতে পারবেন, সেখানে হিজরত করবেন। যেখানে মান ইজ্জতের হেফাজত করতে পারবেন, যেখানে পর্দার হেফাজত করতে পারবেন, ছেলে মেয়েদেরকে বাপ থেকে বাঁচাতে পারবেন, সেখানে হিজরত করা ফরজ। যে দেশে গেলে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, সেই দেশে স্থায়ীভাবে বসবাস করা এই জন্য জায়েজ নয়। তবে মক্কা বিজয়ের পরে যখন হিজরত নেই, তো কোন নেক আমল আছে? বলছে হ্যাঁ, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, তবে জিহাদ বাকি আছে। জিহাদ থাকবে যেখানে প্রয়োজন আছে, আর যেই রকমের জিহাদের প্রয়োজন আছে। জিহাদ অনেক রকমের, তা শুরুতে বলেছে। নিয়্যাতুন, এবং সৎ নিয়ত আছে। আপনি ভালো নিয়ত রাখেন, কাজ যদি নাও করতে পারেন তবু নেকি পাবেন। হ্যাঁ, ঠিক না? অনেক কাজ আছে আমরা করতে পারছি না, কিন্তু যদি সৎ নিয়ত থাকে আপনি নেকি পাবেন। তাহাজ্জুদ পড়ার নিয়ত আছে আর নিয়ত করে শুইলেন, উঠতে পারলেন না, নাকি পাবেন না? পাবেন না। হ্যাঁ, সফরে গেছেন, বেশ কিছু ইবাদত বন্দেগী আপনি বাড়িতে থাকলে করতেন, সফরে করতে পারলেন নাকি পাবেন না? পাবেন না। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজব মাতা আলা শুবাতিন মিন নিফাক। কোন ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় যে না কোনদিন আল্লাহর রাস্তায় জিহাদ করলো না এবং জিহাদের কখনো আকাঙ্ক্ষাও করলো না, যে আল্লাহ যদি সুযোগ সুবিধা দিত তো করতাম, আকাঙ্ক্ষা করলো না, তাহলে সে মুনাফিক হয়ে মরবে। মাতা আলা শুবাতিন মিন নিফাক, মুনাফিকের একটা অংশ নিয়ে সে মরবে। কিন্তু সৎ নিয়ত যদি থাকে মুসলিম হয়ে মরবেন। আমরা করতে পারছি না, অবস্থা আমাদের অনুকূলে নেই, কিন্তু আল্লাহ পাক কোনদিন সুযোগ সুবিধা দিলে প্রস্তুত, মানসিক দিক থেকে প্রস্তুত, নিয়তের দিক দিয়ে প্রস্তুত, নিয়ত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে আপনি নেকি পাচ্ছেন। এর মানে হচ্ছে এই হাদিস যে জিহাদ আছে ইসলামে এবং নিয়ত, সৎ নিয়ত আছে। যে কোনো নেক আমলের নিয়ত রাখেন, পারলেন না, পারলেন না। যখন আমাদের সমাজে অধিকাংশ লোক গরিব, আমরা যাকাত দিতে পারি না, কিন্তু যদি সৎ নিয়ত রাখি, আল্লাহ পাক যদি টাকা পয়সা দেন, তাহলে সুন্দর করে যাকাত দেব। অনেক পয়সা ওয়ালারা যাকাত দেন, আমি ইনশাআল্লাহ দেব, নিয়ত আছে আপনার, নেকি পাবেন ইনশাআল্লাহ। হজের টাকা নেই, উমরা করার টাকা নেই, মক্কা আসতে পারেন না, দূরে বসবাস করেন, আল্লাহ যদি টাকা পয়সা দিতেন তাহলে আমি হজ করতাম, উমরা করতাম, আর দিলেই আমি ইনশাআল্লাহ হজ উমরা করবো। আমার ওই 60 বছর 70 বছর বুড়ো হয়ে হজ করবো দেশি হাজিদের মতো না, পয়সা হলে ইনশাআল্লাহ হজ করবো, নিয়ত আছে। করতে পারলেন না, ইনশাআল্লাহ আল্লাহ নেকি দেবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অত্যন্ত ব্যাপক হাদিস। শুধু 2-4টি ক্ষেত্রে নিয়ত সীমিত না, প্রত্যেক আমলের ক্ষেত্রে সৎ নিয়তের ফল আছে। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ ফাইজা উস্তুন ফিরতুম ফানফিরু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং তোমাদেরকে যখন বেরিয়ে পড়তে বলা হবে, মাজহুলের থেকে ইস্তানফারা বা ইস্তিফাল থেকে, তোমাদেরকে যখন বেরিয়ে পড়তে বলা হবে আল্লাহর রাস্তায়, ফানফিরু, তখন বেরিয়ে পড়ো। অর্থাৎ জিহাদের রাস্তায় যখন বেরিয়ে যেতে বলা হবে, যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ুন, তখন বেরিয়ে পড়েন। তাহলে প্রস্তুত থাকতে হবে। কে বলবে আপনাকে বেরিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, রাষ্ট্রনেতা। এখানে জিহাদ সম্পর্কিত যতগুলি হাদিস আছে সামনে রেখে ফয়সালা করতে, এমন নয় যে কে একজন নেতা হয়ে গেল আপনাদের মধ্য থেকে, আপনি এই চলো, আর বেরিয়ে পড়লেন আপনি। যেমন করে গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে আব্দুর রহমান বাংলা ভাইয়েরা, নিজে আমির হয়ে বসলো আর কিছু সদস্য তৈরি করে নিল, আবার এখন বেরিয়ে পড়ো, চলো। গুমরাহি, খারেজিদের কাজ। তাহলে কে বের হতে বলবে? যাকে বের হতে বলার ক্ষমতা দেওয়া হয়েছে শরীয়তে, তিনি হচ্ছেন ইমাম,
ইমাম হচ্ছে দুই প্রকার, এর আগে বলেছি। এক মসজিদের নামাজের ইমাম, আর এক হচ্ছে নেতৃত্বের ইমাম। হ্যাঁ, ইমামাতে সুগরা আর ইমামাতে উজমা। নামাজের ইমামতি করছে ইমামাতে সুগরা বলা হয়েছে, আর ইমামাতে উজমা হচ্ছে যে রাষ্ট্রের প্রধান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গত সপ্তাহে শুনিয়েছিলাম কোন একটি অনুষ্ঠানে, ইন্নামাল ইমামু জুন্নাতুন, নিশ্চয় ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে যুদ্ধ করতে হবে, তার পিছনে থেকে। আজকাল দেশ ভাগ হয়ে গেছে, ছোট 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 অনেক দেশ হয়ে গেছে। তাহলে আপনার যে যে দেশে আছেন সেই দেশের ইমাম, মুসলিম ইমাম যদি বলে, যদিও তার জীবনে ফাসিকি থাকে, ব্যক্তি জীবনে তার গুনাহ আছে, কিন্তু সে শরীয়ত মোতাবেক বলছে যে আল্লাহ রাস্তায় জুলুম দূর করার জন্য মুসলিমদের থেকে আমাদেরকে জিহাদে বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে যান, চলেন, বের হন, তাহলে আদেশ মানতে হবে ইউকাতাল মিন ওয়ারাহি, তার পেছনে থেকে, তার নেতৃত্বে। তো এখানে তাই বলা হয়েছে ফাইজাস্তুনফিরতুম, যখন তোমাদেরকে বেরিয়ে যেতে বলা হবে, ফানফিরু, তখন বেরিয়ে পড়ো। আর যেই সেই বলল বেরিয়ে যেতে আর বেরিয়ে পড়লেন আর অন্যায় কাজ করলেন, এমন কাজ করবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال سليمان بن داود عليهما السلام لا أطوفن الليلة على 100 امرأة أو 99 امرأة كلهن يأتي بفارس يجاهد في سبيل الله। নিয়ত কত সুন্দর, নিয়ত বেশ ভালো, কিন্তু নিয়তের সাথে আমলও লাগবে, এই হাদিস প্রমাণ করে। হাদিসে কি আছে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কালা সুলাইমান আলাইহিস সালামের কথা। দাউদ আলাইহিস সালাম নবী এবং বাদশা, তার ছেলে সুলাইমান নবী এবং বাদশা। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, এবং তাদেরকে ইলম দিয়েছেন এবং হুকম দিয়েছেন, নেতৃত্ব দিয়েছিলেন। সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন, এবং আল্লাহ পাক সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন যে রাজত্ব কোনো মানুষকে কোনোদিন আল্লাহ পাক দেননি। তা ছিল কেমন রাজত্ব? প্রথম কথা, জিন ইনসান, মানুষ জিন সকলের উপরে তার রাজত্ব। তারপর বাতাসকে তার তাবে করে দেওয়া হয়েছিল, তার বশে করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, পশু পাখির ভাষা তিনি বুঝতেন, জিনদের থেকে কাজ নিতেন, বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ করে নিতেন জিনদের কাছে, ইবাদত করছেন লাঠিতে ভর দিয়ে, আর জিনেরা এই তৈরি করতে তাড়াতাড়ি করে। আমাদের ক্ষমতায় থাকলে আমরা ভালো ভালো বাড়ি তৈরি করে নিতাম জিনদের কাছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, কোরআনে কারীম আছে, সুতরাং এই কাজ আর কারোর জন্য না, এই রাজত্ব আল্লাহ আর কাউকে দেননি, তার দোয়া কবুল হয়েছে। রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়া হাবলি মুলকান, এবং আমাকে এমন রাজত্ব, শাসন ক্ষমতা দাও, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে যেন কেউ না পায় এই রাজত্ব। বাতাসের রাজত্ব, পশু পাখির ভাষা বুঝা, হুদহুদ পাখির ভাষা বুঝছে, সমস্ত পাখির ভাষা বুঝছে, আর হুদহুদ পাখির চিঠি পত্র নিয়ে যাওয়া, ওখানকার খবর নিয়ে আসা, এইসব ঘটনা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তো সুলাইমান আলাইহিস সালামের একবার আকাঙ্ক্ষা হইল, তার 99টি অথবা 100টি স্ত্রী ছিল। তাহলে যে বিদাতীরা বলছে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন, আমরা যদি পীরকে সিজদা করলাম, আমরা যদি মাজারে সিজদা করলাম তো কি হইল? তাদেরকে বলেন যে তোমরা 100টা বিয়ে করবে। আদমের যুগে যে না, আদমের অনেক পরে, কয়েক হাজার বছর পরে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম 99টি অথবা 100টি, বর্ণনাকারী সন্দেহ আছে। 100 জন বিবি ছিল তার, আমাদের জন্য মাত্র 4টা জায়েজ। সুলাইমান আলাইহিস সালামের যুগে যে না, আল্লাহ পাক রাসূলের জন্য 9, তারও বেশি জায়েজ ছিল, তিনি করেননি, মাত্র একসাথে 9টি রেখেছেন, তার জন্য আরো জায়েজ ছিল। খালিসাতান লাকা মিন দুনিল মুমিন, আল্লাহ বলেছেন মুমিন ছাড়া তোমার জন্য খাস করে বলা হলো, যত পারো বিয়ে করো। বলেন সূরা আহজাবে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তোমার খালাতো বোন, মামাতো বোন, যাকে ইচ্ছা বিয়ে করো, যাক তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মিম্মান তাশাউ, যাকে ইচ্ছা কাছে করেন বিয়ে করেন, যাকে ইচ্ছা দূরে করেন তালাক দেন, কোনো অসুবিধা। আল্লাহ তাকে ইখতিয়ার দিয়েছিলেন, তারপরে তিনি ব্যাস মাত্র 9টার উপর ক্ষান্ত করেছেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন, লা আতুফান্না লাইলাতা আলা 100 ইমরা, আজকে রাত্রে আমি 100 জন স্ত্রীর উপর প্রদক্ষিণ করব, মানে তাদের বাড়িতে যাব, ঘরে যাব আর সহবাস করবো। তাফায়াতুহু মানে তওয়াফ করা, চক্কর লাগানো, প্রদক্ষিণ করা শাব্দিক অর্থ বললাম। আমি আজকের রাতে, আল্লাহ মানে আজকের রাত্রে 100 জন স্ত্রীর কাছে আমি যাব, আও 99 ইমরাতান, অথবা তিনি বলেছেন 99 জন, বর্ণনাকারী সন্দেহ, হয়তো আবু হুরায়রা অথবা তারপরে কোন বর্ণনাকারী সন্দেহ। এবং উদ্দেশ্য হচ্ছে কুল্লুহুন্না ইয়াতি বিফারিসিন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, তাদের প্রত্যেকে জন্ম দেবে একজন অশ্বারোহী।
ফারেস মানে ঘোড়সওয়ার, খুব সহজ ভাষায়, হ্যাঁ, যে ঘোড়সওয়ারে ঘোড়ায় চড়াই পটু এবং ঘোড়া চড়ে যে যুদ্ধ করতে পারে, মুজাহিদ তৈরি হবে। আর তারা কি করবে? মুজাহিদ হিসাবে আল্লাহ রাস্তায় তারা জিহাদ করবে। তাহলে সুলাইমান আলাইহিস সালামের জামানায় বাতিল শক্তি ছিল, একটা বুঝা গেল। মাসলা ইস্তেমবাদ থেকে বুঝা গেল সেই জামানায় বাতিল শক্তি, বাতিল শক্তি যদি না থাকতো তাহলে জিহাদের প্রয়োজন উঠতো না। হ্যাঁ, সেই জামানায় তাহলে শিরক কুফরি ছিল, পাপ ছিল, যাদের বিরুদ্ধে তিনি জিহাদের আশা আকাঙ্ক্ষা করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের পর থেকে হাবিল কাবিল থেকে যে শুরু হয়েছে হক বাতিলের লড়াই, সব জামানায় আছে। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ হয়েছেন, নবী এবং বাদশাহ, তারপরেও বাতিল শক্তি আছে। তাহলে আজকালকার জামানায় সাধারণ লোকেরা যদি ইসলামী আইনের বাস্তবায়ন করে তারপরে কি পাপী থাকবে না? থাকবে, কিন্তু যাতে লুকিয়ে থাকে, মাথা চাড়া দিয়ে না থাকে, শক্তিশালী হয়ে না থাকে, গোপনে থাকে, শক্তিশালী হয়ে না থাকে। বলছেন যে প্রত্যেকে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। 99 জন বা 100 জন স্ত্রী থেকে 100টা ছেলে জন্মাবে, আর আমার 100 ছেলে আল্লাহ রাস্তায়। আজকাল যদি বলা হয় অপরের ছেলে যাক, আমার যেন না যায়। আজকাল যদি আমাদের ইমান এমন যে যদি কাউকে নেতৃত্ব দেওয়া হয় তো বলে না, আমার ছেলে যাবে না, অন্যরা যাক, আমি শুধু নেতৃত্ব দিই। জাহিদ ফি সাবিলিল্লাহ। ফাকালাহু সাহিবহু, তার সঙ্গী, ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, কোনো সঙ্গী বলেন ইনশাআল্লাহ, স্মরণ করালেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না, হয়তো অন্য মনস্ক ছিলেন, খেয়াল করলেন না। নবী সম্পর্কে এরকম ধারণা করা যায় না, তিনি অস্বীকার করলেন, না আমি ইনশাআল্লাহ বলবো না, এই কথা হইতে পারে না। আর হাদিসে এই কথা বলা হয়নি। ফালাম ইয়াকুল ইনশাআল্লাহ, কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেন না, মানে হয়তো কথা বেখেয়ালে ছিলেন, হতে পারে, আল্লাহু আলাম। অথবা অনেক সময় এইরকম ধারণা হইতে পারে, ইনশাআল্লাহ বলে মানে আল্লাহ চাইলে, না আমার ইচ্ছা আছে, দৃঢ় সংকল্প, এরকমও খেয়াল হইতে পারে। অনেক লোকেরা, যদিও নবী সুলাইমান আলাইহিস সালাম দ্বীনের মাসলা জানছেন, ইনশাআল্লাহ বলা মানে এই না যে আল্লাহর উপর ছেড়ে দিলাম। আজকালকার এক শ্রেণীর লোকেরা আছে, ইনশাআল্লাহ বলে শয়তানি উদ্দেশ্য নিয়ে, ইনশাআল্লাহ তাল বুকরা, কালকে তোমাকে দেব। আর কালকে আসেন বলছে আমি তো ইনশাআল্লাহ বলেছি, আল্লাহ চাইনি, হয়নি, ধার চেয়েছেন কারো কাছে, ঠিক আছে ইনশাআল্লাহ দেব। তারপরে ভাই আপনি যদি ইনশাআল্লাহ বলতে হবে এবং সৎ কাজে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে আমি করব, তার সাথে সাথে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কারণ আমার ক্ষমতা নেই যদি আল্লাহ তৌফিক না দেন, এই জন্য ইনশাআল্লাহ বলছি। শরীয়তে হুকুম আছে ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলা, সেই জন্য ইনশাআল্লাহ বলছি, কিন্তু আমার কাজ করার উদ্দেশ্য আছে, করব, নিয়ত আছে। সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বললেন না, বেখেয়াল হয়ে গেলেন বা যা কিছু হোক। ফালাম ইয়াহমিল মিনহুন্না ইল্লা ইমরাতুন ওয়াহিদা, 100 জন বা 99 জন বিবির একজন ছাড়া কোন বিবি গর্ভধারণ করল না, মাত্র একজন বিবি গর্ভধারণ করল, কিন্তু সেও গর্ভ অসম্পন্ন। জাআত বিশিক্কে রাজুলিন, একজন পুরুষের কিছুটা অংশ পয়দা হইল, মানে অক্ষম, অর্ধেক শরীরের অংশ আছে, অর্ধেক হয়তো হাত পা নেই, শরীরের বিকলাঙ্গ, এইরকম পয়দা হলো, কোনো কাজের নাই। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন, সেই সত্তার আমি শপথ করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে। আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের মত। ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর হাত আছে। ওয়ালা নাকুলু বিমানাল কুদরা, আমি বলছি না যে কুদরতি, আল্লাহ পাকের হাত রয়েছে, এই হাদিস প্রমাণ করে। কোরআনে কারীমে বহু আয়াতে রয়েছে, তার মধ্যে সূরা মুলকের আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরং দুই হাতের কথা রয়েছে, বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহ দুই হাত উন্মুক্ত প্রশস্ত। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছে, যে সেই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লাউ কালা ইনশাআল্লাহ, যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, লা জাহাদু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফুরসানান আজমাউন, তাহলে এই ছেলেরা সকলে, মানে 99 বা 100 জন স্ত্রী থেকে 100টি ছেলে জন্মাতো এবং সকলেই তারা আল্লাহর রাস্তায় অশ্বারোহী হয়ে জিহাদ করত। লা জাহাদু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করত, ফুরসানান ঘোড়সওয়ার হয়ে, আজমাউন তারা সকলেই। তাহলে ইনশাআল্লাহর ফায়দা কত? প্রত্যেক ক্ষেত্রে ইনশাআল্লাহ বলে অভ্যস্ত হতে হবে। আজকাল দুর্বল ইমানের মুসলিমরা ইনশাআল্লাহ বলতে লজ্জা পায়, বিশেষ করে যদি কোনো অমুসলিমের সাথে কথা বলে, অথবা এমন মহলে আছে মুসলিম কিন্তু নামে মুসলিমেরা সব মডার্ন, নামাজ রোজার ধার ধারে না। আজকাল বড় পয়সাওয়ালাদের পার্টিগুলি হয়, ওখানে যদি দুইজন ধার্মিক লোক হয় তো লজ্জা পায়, আর এসব ডাক্তার ইঞ্জিনিয়ার সব ভদ্রলোক সব বেনামাজি, আর এদের মধ্যে কথা বলছে, আচ্ছা হ্যাঁ আসবো ভাই, আসবো আপনার বাড়ি আসবো, ইনশাআল্লাহ বলতে লজ্জা পায়। এগুলো ইমানের কমজোরি, কিন্তু
আপনি তাদেরকে জানিয়ে দেন যে তোমাদের মতো সকলে ফাসেক ফাজার নয়, তোমাদের মধ্যেও কেউ মুমিন আছে যে ইনশাআল্লাহ বলে। জানিয়ে দেন তাদের প্রত্যেক ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ আসছি, ইনশাআল্লাহ করছি, ইনশাআল্লাহ বলবো, করবো, দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন, তৌফিক দেবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক এর আদেশ করেছেন সূরা কাহফে, আয়াত মুখস্থ আছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন, আল্লাহ পাক বলছেন হে নবী, কোন বিষয়ের ক্ষেত্রে, কোন বস্তুর ক্ষেত্রে বলিও না যে ইন্নী ফাইলুন যালিকা গাদান, এটা আমি আগামী কালকে করব, এই কথা বলিও না। আগামীকাল যতগুলি সময় আছে সবগুলি আগামীকাল, কিন্তু কালকেরটাও আর পরের গুলো সবগুলি। কোরআনের ভাষা, হাদিসের ভাষায় ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি পাঠিয়েছে, মানে কিয়ামত, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, তো অনেক দূরে, কিন্তু আগামীর জন্য আগামী কাল বলা হয়েছে কোরআনে। তো ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামী কালকে করব, এরকম বলবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ চান, সুতরাং কি বলবে? ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ, ইযা শা আল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, যে ভাষায় বলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। মসজিদে হারামে তোমরা প্রবেশ করবে যখন কাবা কাফেরদের দখলে ছিল, আল্লাহ পাক রব্বুল স্বপ্নে দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কান করেছেন এই হাদিসের বাবু মান তালাবাল ওয়ালাদ লিল জিহাদ। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি ছেলে তলব করে আল্লাহ পাকের কাছে, কিসের জন্য? যে আল্লাহ রাস্তায় আমার ছেলে জিহাদ করে, মানে সৎ নিয়ত নিয়ে। আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে নেক ছেলে দেন, তাহলে আমরা দিনের আলেম করব, দিনের খাদেম করব, যা ভালো উদ্দেশ্য রাখা, তাহলে আল্লাহ পাক তৌফিক দেবেন। এবং তার সাথে সাথে ইনশাআল্লাহ বলা। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال التعاون شهادة لكل مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাউন মানে মহামারী, প্লেগ। তাউন হচ্ছে কোনো খাস রোগ না, এমন রোগ যেই রোগগুলিতে অনেক লোক একসাথে মরে যায়, মহামারী আম শব্দ এটি। তাউন, প্লেগ যাকে বলা হয়। যেমন কোন রোগগুলি? কলেরা, বসন্ত, গুটি বসন্ত আগের জামানায় ছিল, আজকাল তো শুধু নামই শুনছেন, অনেকে নাম পর্যন্ত হয়তো শুনেননি, গুটি বসন্ত। কখনো কখনো আমাদের দেশগুলিতে আজকাল ডায়রিয়া হচ্ছে। ডায়রিয়া একটা কলেরার ক্ষুদ্র আকার, কলেরা খুব ব্যাপক আকার ধারণ করে নাই, ডায়রিয়াটা ওর ক্ষুদ্র আকার। এই ধরনের যতগুলি যে কোনো রোগ হইতে পারে, নতুন নতুন মহামারী আসতে পারে। মহামারী আজকাল যেমন এই যে ফ্লুগুলো, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু আসছে, আর অনেক লোক তাদের আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, ব্যাপক আকার যদি ধারণ করে সেটা তখন মহামারীতে পরিণত হবে। হ্যাঁ, এই ডেঙ্গু জ্বর যেটাকে বলছে, হ্যাঁ ঠিক, এই ধরনের নতুন নতুন আল্লাহ পাকের আযাব আসতে পারে। তাও যদি কোনো মুসলিম ভালো মানুষ, নামাজি মানুষ যদি মহামারীতে মারা যায়, তো শাহাদাতুন লিকুল্লি মুসলিম, এটি হচ্ছে শহীদের মর্যাদা প্রত্যেক মুসলিমের জন্য। মুসলিম যদি এরকম কোন রোগে মহামারীতে মারা যায়, তাহলে সেই ব্যক্তি শহীদ হবে, আল্লাহ রাস্তায় শাহাদাতের বা শহীদ হওয়ার মর্যাদা পাবে। শহীদ তাহলে কয় রকমের? শহীদ দুই রকমের, মানে শহীদ হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে শাহাদাতে হাকিকি, আর একটা হচ্ছে শাহাদাতে হুকমি। হাদিসের আলোকে এটা হচ্ছে হুকমি। এক হচ্ছে হাকিকি শাহাদাত, হচ্ছে শহীদ হওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দিনের প্রচার করতে গিয়ে যে জান দিয়েছে আল্লাহ শত্রুদের হাতে, সে হচ্ছে হাকিকি শহীদ। তার বিধান আলাদা, মাসলা মাসাইল আলাদা। তাকে গোসল দিতে হবে না, হ্যাঁ, যেই কাপড়ে যে অবস্থায় ছিল সেই রক্তের সাথে তাকে দাফন করে দিতে হবে। এইসব মাসলা মাসাইল হাকিকি শহীদের সাথে সম্পর্কিত। আর হুকমি শহীদ মানে যেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন এবং শহীদের যে ফজিলত আছে কাল কিয়ামতে তা পাবে, শহীদের মতো উচ্চ মর্যাদা পাবে। এবং আল্লাহ পাক শহীদ ঘোষণা করেছেন তাদেরকে, কিন্তু দুনিয়ার হুকুমগুলি, মাসলা মাসাইলে ফিকহের হুকুম দুনিয়ার আসল শহীদের মতো নয়। অর্থাৎ একজন লোক কলেরায় যদি মারা যায়, অথবা গুটি বসন্তে মারা যায়, ডেঙ্গু জ্বরে মারা যায়, এরকম ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলোতে মারা যায়, তাহলে পেটের রোগ, হ্যাঁ, তারপরে পানিতে ডুবে মারা যায়, আল হারকু শহীদুন, হ্যাঁ, আগুনে পুড়ে যদি মারা যায়, হ্যাঁ, আল হাদমু শহীদুন, যদি কোনো কিছুতে চাপা পড়ে মারা যায়, এই সবগুলিকে শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাহাদাতু সাবআ, ওই হাদিসে 7 প্রকারের লোককে শহীদ বলা হয়েছে। এগুলি হচ্ছে হুকমি শহীদ,
শহীদের মর্যাদা তো পাবে, যদিও হাকিকি শহীদের সমান মর্যাদা না পাক, কিন্তু মর্যাদা শহীদের হওয়ার পাবে। দুনিয়ার হুকুমের ক্ষেত্রে গোসল দিতে হবে, গোসল দিতে হবে। যদি কেউ চাপা পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে অথবা ডুবে মারা যায়, গোসল দিবেন না? জানাজা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। সময় আছে, আর একটা হাদিস পড়ে ওইদিকে পার করে দিই। আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم يوم الأحزاب ينقل التراب وقد وارى التراب بأذبتنه وهو يقول لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فأنزل السكينة علينا وثبت الأقدام إن لاقينا إن الأولى قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا। আগের হাদিসটি যেটা বললাম যে মুসলিম শহীদ হবে মহামারীতে মারা গেলে, সেই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জিহাদে বাবু শাহাদা সাবউন সিওয়াল কাতল, এই অধ্যায় হচ্ছে যে আল্লাহর রাস্তায় হত্যা হওয়া ছাড়াও 7 প্রকারের শাহাদাত আছে। তাহলে ওই হাদিসকে সামনে রেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কাম করেছেন যে আশ-শাহাদাতু সাবউন, 7 শ্রেণীর শহীদ হওয়া আছে সিওয়াল কাতলে, আল্লাহর রাস্তায় হত্যা হওয়া ছাড়া। তাহলে তা দিয়ে 8 প্রকার। মান কুতিলা দুনা মালিহি ওয়া শাহীদুন, কেউ যদি চোর ডাকাত থেকে নিজের জানমাল রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, খুন হয়, তাহলে তাকে শহীদ বলা হয়েছে। মান কুতিলা দুনা আহলিহি, নিজের পরিবারের মান ইজ্জতের হেফাজত করতে গিয়ে কোনো জালেম হয়তো অসৎ নিয়ত রেখেছিল, জান স্ত্রীকে বাঁচাবার জন্য, নিজের ছেলে মেয়েকে বাঁচাবার জন্য যদি গিয়ে মারা যায়, তাহলে সেও শহীদ বলা হয়েছে। হ্যাঁ, ওটাকে ওই 7টার মধ্যে গণনা করা হয়েছে। ওয়াল্লাতী মাতাত বিজামইন, মানে নিফাস অবস্থায় মারা গেছে, প্রসব বেদনায় যে মারা গেছে, সেই সময় মারা গেছে, প্রসব বেদনার আগে পরে, বাচ্চা হওয়ার আগে পরে যদি মারা যায়, সবগুলি শহীদের দরজা পাবে, যেমন হাদিসে এসেছে। দেশ কাদের কাছে ছিল এটা দেখার বিষয়। আল্লাহর শত্রুদের কাছে ছিল, কাফেরদের কাছে ছিল, তাহলে স্বাধীন করার বিষয় আসবে। আর এর বেশি জানার দরকার নেই, এতটাই যথেষ্ট। এগুলো পার্থিব শহীদ। শহীদের বিকল্প ভাষা তারা পেল না, যদি কোনো ভাষা পেত ইসলামের ভাষাটাকে প্রয়োগ করেছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আহজাব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আহজাবের দিন। আহজাবের দিন কোন যুদ্ধের দিন? খন্দকের যুদ্ধের দিন। এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ, কারণ খন্দক পরীক্ষা খনন করে মদিনার ঘেরার ব্যবস্থা করা হয়েছিল। যেই দিক থেকে শত্রু চারিদিকে নয়, কারণ চারিদিকে 3 দিকে পাহাড় ছিল, একটা দিক শুধু ঘেরার প্রয়োজন ছিল, যেই দিক থেকে মদিনার উপর আক্রমণ হইতে পারে আশঙ্কা ছিল, এবং উদ্দেশ্য তাদের ওই দিক থেকে মদিনা ঢোকার ছিল। সেই জন্য সেই দিকটা গর্ত করে দিলে, আর ওইদিকে গর্তের এইদিকে আমরা পাহারা দেবো, গর্তের নামলেই মেরে দেবো, গর্ত থেকে উঠে আসতেই পারবেন না। এই ছিল উদ্দেশ্য। এমন নয় যে মদিনার চারিদিক ঘিরে দিয়ে এবারে গর্ত করে, না, সম্ভব অসম্ভব কথা যে একটা শহরে চারিদিক গর্ত করে ঘিরে দেওয়া। তারপরে প্রয়োজন নেই, পাহাড়ে বড় বড় পাহাড়ে ঘেরা, ওই সব দিক দিয়ে ঢুকতেই পারতো না, কারণ কোবার দিক দিয়ে, তারপরে আপনার জুলহুলেফার দিক দিয়ে, আপনার এই পূর্ব দিক যে আওয়ালির দিক অথবা যে হাররাসার যেদিক বলা হচ্ছে, এই দিক দিয়ে, সব দিক দিয়ে ঢুকতে পারে। বড় বড় পাহাড় দিয়ে ঘেরা মদিনা, ঢোকা সম্ভব ছিল না। একমাত্র সম্ভব ছিল খন্দকের দিক, যেটা আপনার কি বলা যেতে পারে, কিবলা কোন দিকে মদিনা থেকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আমরা এদিকে কিবলা, তো পশ্চিম দিকে কিবলা, তাদের কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিকে মুখ করলে ডান হাতে কি হবে? ডান হাতে দক্ষিণ দিকে মুখ করে আছে আমি, ডান হাতে পশ্চিম। পশ্চিম পূর্ব দিকে কিছুটা এলাকা, যেদিকে খন্দক আছে মসজিদ নববী থেকে পশ্চিম পূর্ব দিকে বা মদিনা থেকে, ওই দিকটাই খন্দক বা পরীক্ষা খনন করা হয়েছিল, গর্ত করা হয়েছিল শত্রুদেরকে ঠেকানোর জন্য। আর আহজাব, এই যুদ্ধের নাম হচ্ছে আহজাব। কেন আহজাব? হিজব মানে হচ্ছে দল, হিজব মানে একটি দল, আহজাব মানে অনেকগুলি দল। তো মদিনাকে ঘেরাও করেছিল, মদিনার উপর আক্রমণ করতে এসেছিল অনেক বংশ, কাফের বংশরা, অনেক গোত্র। নাজদ এলাকা থেকে, এই যে কাসিম, রিয়াজ, আল খারাজ, এসব এলাকায় বড় বড় জালেম কাফের যে গোত্রগুলি ছিল, গেতফান, তারপরে আরো সব বিভিন্ন যে গোত্রগুলি, আরবদের অনেক বংশ ছিল, তারা এসেছিল। তারপরে মক্কা থেকে এসেছিল, আরো বিভিন্ন এলাকা থেকে যত বেদুইনরা ছিল সবাই এসেছিল। উত্তর দিক থেকে, তাবুকের দিক থেকে, আপনার যেদিকে হাইল টাইল আছে, এইসব এলাকা থেকে, এক কথায় চারিদিক থেকে যত আরব গোত্র ছিল, সব বিভিন্ন গোত্রে গিয়ে মক্কার লোকেরা তাদেরকে আহ্বান করে এসেছিল যে আমরা এত তারিখে মদিনা ঘেরাও করতে যাচ্ছি, আর এবার মদিনাকে সাফ করে চলে আসবো, একজন মুসলিমকে রাখবো, সাফ করে দেবো। এটা হচ্ছে ফাইনাল। তাদের উদ্দেশ্য কি ছিল, আল্লাহ পাক ঠিক করলেন। এবং এই যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই
খন্দকের যুদ্ধ শেষ হলো, এরপরে আর কাফের কখনো মদিনার উদ্দেশ্যে আক্রমণ করার জন্য আসতে পারবে না। ভবিষ্যৎবাণী করে দিলেন এরপরে যতগুলি যুদ্ধ হবে প্রতিরক্ষার নাই, ওরা হামলা করে আসবে আর আমরা প্রতিরক্ষা করবো না, এরকম যুদ্ধ হবে না। এখন আক্রমণাত্মক যুদ্ধ হবে, আমরা যাব। এই জন্য দেখেন খন্দকের যুদ্ধের পর যতগুলি যুদ্ধ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, অন্যরা এসেছে আর বাধা দেওয়ার জন্য গেছেন, সাহাবায়ে কেরাম তা হয়নি। কিন্তু তার আগের যুদ্ধগুলি, যেমন ওহুদের যুদ্ধ, কাফেররা এসেছিল, যদিও বদরের যুদ্ধটা দুই রকমই ছিল, ওরা উদ্দেশ্য কিন্তু যুদ্ধ করা ছিল না, দেখো ওই ইতিহাসে যাচ্ছি না, তাদের ধন সম্পদ নিয়ে নেবো, চলে আসবে, কিন্তু আল্লাহ চাইলেন যে যুদ্ধ করাই দেবো। ওহুদের যুদ্ধ মদিনাতে আক্রমণ করার জন্য এসেছিল। খন্দকের যুদ্ধের পরে যে যুদ্ধগুলি হয়েছে, খাইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যুদ্ধ করার জন্য, তাবুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যুদ্ধ করার জন্য, মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যুদ্ধ করার জন্য, হুনাইনের যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তারা আর আসেনি মদিনার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন, এর বাস্তব প্রমাণ কাফেরদের কাছে এটিও, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হয়েছে, ভবিষ্যৎবাণী। যদি তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল না হইতেন তাহলে তার কথা হয়তো অনেক সময় বাস্তবায়িত হইতো না। আমরা অনেক সময় বড় বড় কথা বলি, বাস্তবায়ন হয় না, আমরা এই করবো সেই করবো, দেখা গেল যে কিছু করতে পারলাম না বা তেমন কিছু করতে পারলাম না, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হয়েছে, এটি তার সত্যতা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে সত্যি শেষ রাসূল হয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম খন্দকের যুদ্ধের দিন, আহজাবের যুদ্ধের দিন। এই আহজাব নামে সূরা আহজাব একটি সূরার নাম, কারণ এই সূরায় খন্দকের যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে ইশারা ইঙ্গিতে। ইয়ানকুলুত তুরাবার, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাচ্ছিলেন। হ্যাঁ, মাটি খুঁড়ে যে পরীক্ষা খনন করে শরীক ছিলেন, এমন নয় যে নেতৃত্ব দিচ্ছেন, হ্যাঁ এই করো সেই করো, এইদিকে ওইদিকে শুধু ইশারা ইঙ্গিত, নেতৃত্ব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা মাটি উঠাচ্ছেন, পাথর উঠাচ্ছেন, ঢেলা নিয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবীরাও কাজ করছেন, তিনিও কাজ করছেন। তাহলে কেমন উদ্যম বাড়বে, কেমন উদ্যম বাড়বে চিন্তা করেন। যদি নেতা যিনি রাসূল, তিনি যদি সাথে কাজ করেন, তাহলে সাহাবায়ে কেরামরা বুঝতে পারেন আরে আল্লাহ রাসূল কাজ করছে। এই আখলাক আমাদেরকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার আখলাক চরিত্র নেওয়ার তৌফিক দান করেন। আমরা তো অনেক স্ত্রীর সাথে আমরা সহযোগিতা করতে পারি, আর জাতির সাথে আর আত্মীয় স্বজনদের সাথে আর কি সহযোগিতা করবো, দিনী ভাইদের সাথে আর কি সহযোগিতা করবো। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াকাদ ওয়ারা তুরাব বিয়াযা বাতনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছিলেন, সেই সময় তার পেটকে, মোবারক পেটের যে সাদা অংশ মাটিতে ঢেকে দিয়েছে, মানে মাটি বয়ে বয়ে মাটি এমন হয়ে লেগেছে যে পেটের চামড়া ঢেকে গেছে, মাটিতে ধুলা জমাট ধরে আছে, এইভাবে ঢেলা পাথরগুলি নিয়ে গিয়ে এইভাবে। ওয়াহুয়া ইয়াকুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উদ্যম তো আছেই, তার সাথে সাথে উৎসাহিত করার জন্য উদ্যম উদ্দীপনা যাতে করে সাহাবায়ে কেরামদের মধ্যে সৃষ্টি হয়, সেই জন্য কতগুলি কবিতা পাঠ করছিলেন, ইসলামিক কবিতা। কি বলছিলেন? ওয়াহুয়া ইয়াকুল বলছেন, লাউলা আনতা মাহতাদাইনা, অন্য রিওয়ায়াত আছে লাউলা আল্লাহু মাহতাদাইনা, হে আল্লাহ তুমি যদি না হতে, মানে তোমার তৌফিক না হইতো, মাহতাদাইনা, তাহলে আমরা হিদায়াত পেতাম না, আমরা ইসলাম কবুল করতে পারতাম না। আল্লাহরই তৌফিক। আমাদের ক্ষমতার কোন দখল আছে? মুসলিম ঘরে জন্ম নিয়েছি, এটা আমাদের ক্ষমতার কোনো ভাগ আছে? যে আমাদের নিজের ক্ষমতায় চলে এসেছি নাকি? আবার তার মধ্যে সুন্নতের অনুসারী আল্লাহ পাক করেছেন আমাদেরকে। কাউকে হয়তো সুন্নতের অনুসারী ঘরে পয়দা করেছেন, আবার কেউ যদি বিদআতের ঘরেও পয়দা হয়ে থাকেন, আল্লাহ পাক হিদায়াত করেছেন। এতে আমাদের নিজের যেমন অনেক কর্ম মেহনত করে আমরা বেতন কিছুটা অংশ আছে যে আমরা মেহনত করে টাকা পয়সা ইনকাম করছি। এই যে ঈমান, এই সহিহ আকীদা, এই সুন্নতের অনুসরণ, এগুলি মেহনত করে আমরা পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহর খাস রহমত, আল্লাহর তৌফিক হয়েছে, সামান্য কিছু পরে মেহনত করেছি, কিন্তু আসলে আল্লাহর তৌফিক। আল্লাহ পাক এখানে নিয়ে এসে পৌঁছে দিয়েছেন, যেখানে আপনাকে আল্লাহ হেদায়েত করবেন, যাকে যেখানে হেদায়েত করবেন আল্লাহ পাক ওখানে পৌঁছে দিয়েছেন। লাউলা আনতা মাহতাদান, হে আল্লাহ তুমি যদি না হতে, তোমার তৌফিক না হতো, তো আমরা হেদায়েত পেতাম না। ওয়ালা তাসাদদাকনা, আমরা দান খায়রাত করতাম না। ওয়ালা সাল্লাইনা, আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। অনেক বেনামাজি, আমার চাইতে দেখতে সুন্দর, আপনার চাইতে দেখতে সুন্দর, আমার চাইতে সুস্থ, নামাজ পড়ে না, বেনামাজি। আল্লাহ কত খাস রহমত। ফাআনজিল আস-সাকিনাতা আলাইনা, সুতরাং আল্লাহ আমাদের উপর প্রশান্তি নাযিল করো, প্রশান্তি নাযিল করো। ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা, আর শত্রুদের যদি সম্মুখীন হই বা শত্রুদের মুখোমুখি হই, তাহলে আমাদের পাকে দৃঢ় রাখো, যাতে করে আমরা পিছ পা না হয়ে যাই, পালিয়ে না যাই কাফেরদের সামনে থেকে। ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা, এই প্রথম দল মানে এই কাফের দল, উলা থেকে উলা করা হয়েছে, ও
দিয়েও উলা বলা যায়, আর বিনা ওয়াই এখানে আরবি ভাষায় হয়। ইন্নাল উলা কাদ বাগা, এই প্রথম দল মানে এই কাফের দল আমাদের ওপর বাড়াবাড়ি করেছে, মানে আমাদের জুলম অত্যাচার করার জন্য এসেছে, মদিনায় ঘেরাও করার জন্য, মদিনায় হামলা করার জন্য এসেছে। ইজা আরাদু ফিতনাতানা বাইনা, যদি তারা ফিতনা করতে চায়, বিপর্যয় সৃষ্টি করতে চায়, লড়াই বিবাদ করতে চায়, খুন করতে চায়, আবাইনা, তা আমরা অস্বীকার করি, আমরা ফিতনা চাই না, আমরা শান্তি চাই। তারা যদি শিরক, ফিতনা মানে শিরক হয়, এ অর্থ করা যেতে পারে। তারা শিরক প্রতিষ্ঠিত করতে চায়, শিরকের প্রচার করতে চায়, শিরককে কায়েম করতে চায়, আবাইনা, আমরা অস্বীকার করি, আমরা অস্বীকার করি। এই হাদিসে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আর একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে আবাইনা আবাইনাকে বারবার করে আবৃত্তি করতেন আর বলতে, ইজা আরাদু ফিতনাতান আবাইনা 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 আবাইনা, এই বলতেন। আর উৎসাহ হইতো সাহাবায়ে কেরামদের, আর তারা গর্ত খনন করছিলেন এইভাবে। সময় যথেষ্ট হয়ে গেছে, এখানে রেখে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইলম এবং আমলের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। قال المؤلف رحمه الله تعالى عن ابي سعيد رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে। আল্লাহর রাস্তায় মানে কি? আল্লাহর রাস্তায় মানে হচ্ছে সরাসরি, এটা হচ্ছে আম অর্থ, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে জিহাদের অধ্যায় নিয়ে এসেছেন। মানে জিহাদের অধ্যায়, রোজার অধ্যায় নিয়ে আসতেন, জিহাদের অধ্যায় কেন নিয়ে এসেছেন? কারণ অধ্যায় কি চলছে? কিতাবুল জিহাদ ও সিয়ার, জেহাদ সম্পর্কে আলোচনা। এই জন্য খাস অর্থটাই সম্ভবত বেশি ঠিক, যে আল্লাহ রাস্তায় কেউ জেহাদে গিয়ে, কষ্টকর জীবন, এক তো বিদেশে আছে, 4 দিনের বেশি আছে, এই জন্য হয়তো সেখানে মুকিম হয়ে গেছে, দীর্ঘদিন থাকতে হতে পারে জেহাদে গিয়ে, আর গিয়ে সেখানে জেহাদ চলা অবস্থায় সে রোজা রাখে। জেহাদের অবস্থা যে কোনো সময় শত্রুর উপর আক্রমণ করতে হতে পারে বা শত্রু আক্রমণ করতে পারে, এই পরিস্থিতিতেও রোজা রাখে, এর ফজিলত বলা হয়েছে। এটা হচ্ছে খাস অর্থ। যদি আম অর্থ অনেকেই করেছেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এটা অনেক সময় তাবিল, আল্লাহ জানে, সঠিক হতে পারে আবার ভুল হতে পারে। এই জন্য অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল জিহাদ ও সিয়ারের বাবু ফজলিস সাওম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে রোজা রাখার ফজিলত, সিয়াম পালন করার ফজিলত। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে কেউ যদি রোজা রাখে, আজকালকার জমানায় বাস্তবে জিহাদে নেই, শরীয়তের বিধান আছে কিন্তু বাস্তবে নেই, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ইলম চর্চা করা জিহাদ। ইলম শিখতে গিয়ে, ইলম শিখে কোরআন হাদিসের মেহনত করতে হয়, কোরআন হাদিসের ছাত্র, এই পড়াশোনা আছে, তার সাথে যদি রোজা রাখে তো এতে শামিল করা যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে তিরমিজিতে, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যে ব্যক্তি ইলম তলব করার জন্য বাইরে বের হলো, বাড়ি থেকে বের হলো, বাসা থেকে বের হলো, শহর থেকে বের হলো, দেশ থেকে বের হলো, হ্যাঁ, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যতক্ষণ ফিরে না আসে। তো এতে বলা যেতে পারে যে তালেবে ইলম, যারা ইলম হাসিল করে, তালেবে ইলম মানে শুধু ছাত্র নয়, শরীয়তের ভাষায় তালেবে ইলম যেই ইলম চর্চা করে, অধ্যয়ন করে, শিক্ষকও হতে পারে। আমি তালেবে ইলম, কারণ আপনাদের চেয়ে আমি বেশি পড়ি, শুধু তালেবে ইলম আপনি না। আর এই বিষয়টি সৌদি আরবে বা আরব ওলামারা বুঝে, কিন্তু আমাদের দেশের আলেমরা বুঝে না। ও তো নিজেকে আলেম বলে বসে আছে, ও আবার তালেবে ইলম হবে কি করে? তালেবে ইলম ছাত্র, কিন্তু তালেবে ইলম মানে এলেম সন্ধানকারী, এলেম তলবকারী, এই ভাষা বুঝে না তারা। আর এই ভাষা দিয়ে নিজের মানহানি মনে করে, আমি তালেবে ইলম আবার কিসের, আলেম আল্লাহ বলি। তো এই অজ্ঞতা আমাদের সমাজে আছে, যার ফলে সহি এলেম নেই, আর এলেমে বরকত নেই। নিজেকে যদি মনে করতো যে আমি সর্বদাই তালেবে ইলম, মত পর্যন্ত মানুষ এলেম তলব করতেই আছে, বাড়াতে, যে ব্যক্তি এলেম বাড়াতে সে তালেবে ইলম, এলেমের সন্ধানকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় রোজা রাখবে, ফিরে আসি, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন 70 খারিফান, 70 বছর। খারিফ মানে ভাব অর্থ বছর,
আর শাব্দিক অর্থ হচ্ছে খারিফ, বছরের একটি মৌসুম। বছরের একটি মৌসুমের নাম হচ্ছে খারিফ, কিন্তু একটি মৌসুম বলে একটা বছরকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে 70টা, কারণ বছরে একবারই ওই মৌসুম আসবে। যেমন গ্রীষ্মকাল বছরে কয়বার আসবে? একবারই আসবে। শীতকাল বছরে কবার আসবে? একবারই আসবে। তার একটা অংশ, একটা পার্ট বললে ফুল বছরকে উদ্দেশ্য করা হয়েছে এখানে। খারিফান মানে সানাতান নাই, কিন্তু ভাব অর্থ তার। বছরের আরবি হচ্ছে সানাতান বছর, আর না হলে আমান বছর। আম মানে বছর। তো এখানে খারিফানের ভাব অর্থ হচ্ছে বছর। 70 বছরের পথের দূরত্বে আল্লাহ পাক রাখবেন তার চেহারাকে, মুখমন্ডলকে জাহান্নাম থেকে, যদি একটি রোজা কেউ আল্লাহর রাস্তায় রাখে। এ হচ্ছে রোজা রাখার ফজিলত, আর বিশেষ করে কষ্টের অবস্থায় মানুষের রোজা রাখার ফজিলত। খারিফ বলা হয় একটি মৌসুম। আরবিতে 4টি মৌসুম আছে। বাংলায় আমাদের দেশে মৌসুম হচ্ছে 6টি, কিন্তু আরব দেশে 6টি মৌসুম হয় না। দেখেন চোখের সামনে শুধু 2টি মৌসুম দেখছেন। বর্ষাকালে বুঝতে হয় না কোনটা বর্ষাকাল, শীতকালে হয়তো একটু বর্ষা বৃষ্টি হইলো না হইলো না, তাই না? রাজ্যে কোথায় বর্ষাকাল। তো এই দেশের জন্য আরব দেশে বা আরবি ভাষাতে 6 মৌসুমের নাম নেই, 4টি মৌসুমের নাম আছে। বাংলায় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ছোটকালে পড়েছেন। আরবিতে না, একটা হচ্ছে মৌসুমে সাইফ, হচ্ছে মৌসুমে শেতা, শীতকাল, সাইফ মানে গ্রীষ্মকাল, আর এটা হচ্ছে মৌসুমে রবি, আর এটা হচ্ছে মৌসুমে খারিফ। এই 4টি মৌসুম। শীতের পরে যে সময়টা আসে গরমের আগে, সেটা হচ্ছে মৌসুমে খরিফ, আর গরমের পরে শীত আসার আগে যে মৌসুমটা আছে, এটা হচ্ছে মৌসুমে রবি। এই হচ্ছে 4টি মৌসুম আরবি ভাষায়। তাহলে যদি 4টি মৌসুম হয়, তাহলে কয় মাসে এক মৌসুম? কাল আর কি 3 মাসে, আর আমাদের দেশে 2 মাসে, যেহেতু 6টি মৌসুম, 6টি কাল। তারপরে হাদিস হচ্ছে আন যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান জাহাযা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা। যায়েদ বিন খালিদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন যোদ্ধাকে, গাজীকে, গাজী মানে যোদ্ধা, যোদ্ধা মানে বাতিলের যোদ্ধা নয়, হকের যোদ্ধা, যে হকের জন্য লড়াই করছে, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ পাকের দিন প্রচারের জন্য, আল্লাহ পাকের দিন আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছাতে যে বাধা সৃষ্টি করছে, যে বাধা সৃষ্টিকারীরা, সেই বাধা দূর করার জন্য, এগুলো হচ্ছে জিহাদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কি করলো, কোন যোদ্ধা যে রয়েছে তাকে কি করে দিল, আসবাবপত্র, সাজ সরঞ্জাম সরবরাহ করলো। জাহাজ মানে তাকে প্রস্তুত করে দাও, প্রস্তুত করে দাও। এই জন্য জেহাজ বলা হচ্ছে, জেহাজ রেডি আছে, এটা জেহাজ, সেটকে জেহাজ বলা হচ্ছে, কারণ প্রস্তুত করা হয়েছে। তো যেই ব্যক্তি প্রস্তুত করে দিল বা আসবাবপত্র, সাজ সরঞ্জাম সরবরাহ করে দিল, যা লাগে ওকে জেহাদে যেতে, টাকা নেই, পয়সা নেই, তার কাছে অস্ত্র শস্ত্র নেই, এইসব নেই, যানবাহন নেই, এইসব ব্যবস্থা করে দিল, তাহলে সেই ফাকাদ গাজা, সে যেন জেহাদ করলো, সে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। বাড়িতে বসে আছে, সে যেতে পারবে না, তার কোনো ওজোরের কারণে, হয়তো খোড়া, হয়তো অন্ধ, হয়তো অন্যরকম বাধা আছে, মাতা পিতার খেদমতের কেউ নাই, এক ছেলে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ আছে, আমি যেতে পারছি না, আমার অর্থ আছে। তাহলে যেমন আইম্মায়ে কেরামগণ জিহাদে যেতে পারেননি, তাদের ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, মালিক আহমদ, তারা প্রশস্ত্র জিহাদে যেতে পারেননি, কিন্তু তারা ইলমের জিহাদে ব্যস্ত ছিলেন। তাহলে এই বড় কাজে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি, কিন্তু মুজাহিদিন তৈরি করেছেন ছাত্র। তো যেই ব্যক্তি কোন মুজাহিদকে, আল্লাহ রাস্তায় জিহাদকারীকে প্রস্তুত করে দিল সাজ সরঞ্জাম দিয়ে, সেই ব্যক্তি যেন স্বয়ং জিহাদে শরীক হলো, মানে জিহাদের নেকি পাবে সে। ওমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ বিখাইরিন, আর যেই ব্যক্তি কোন আল্লাহ রাস্তায় জিহাদকারীর পরিবার পরিজনের দেখাশোনা করলো কল্যাণের সাথে, শর্ত লাগানো হয়েছে বেখাইরিন, কিন্তু সৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে। কারণ অনেকে হয়তো আপনার ফ্যামিলি দেখাশোনা করে, কিন্তু অসৎ উদ্দেশ্যে। আর আজকালকার ফিতনার জামানে বিশেষ করে আসছে, কেনাকাটা করে দিচ্ছে, ভাবি মাল সামান কিনে দিচ্ছে, হাট বাজার করে দিচ্ছে, কিন্তু এইদিকে আসছে এই জন্য যে একটু ভাবির সাথে গিয়ে গল্প করতে পায়, কথাবার্তা বলতে পায়, মাঝে মাঝে একটু খাওয়ায় বসিয়ে, এইসব ফিতনা, তাহলে সে ইখলাসের সাথে করে না। আল্লামা সৈয়দ নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যে আহলে হাদিসদের খুব বড় মুহাদ্দিস ছিলেন, 1,24,000 বেশি তার ছাত্র ছিল, দীর্ঘদিন তিনি বুখারী পড়েছেন দিল্লির মসনদে। তো মিয়াঁ নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও অনেক
বিধবাদের, অনেক তালাকপ্রাপ্ত মহিলাদের যাদের বাজার করে দরকার, শহরের ব্যাপার, গ্রামে গঞ্জে তো পাওয়া যায় লোকজন হয়তো, বা হয়তো প্রয়োজনীয় বাজার নিজেই কিছু শাকসবজি করে নেওয়া যায়। শহরে এই বিধবা এবং তালাকপ্রাপ্তদের বাড়ি বাড়ি গেটে গিয়ে ব্যাগ নিয়ে নিতেন, পর্দার আড় থেকে দরজার নিচে থেকে ব্যাগটা নিয়ে নিতেন, ব্যাগটা নিয়ে আবার আর ওতে টাকা দিয়ে দিত, তারা কি কি কিনতে হয় পর্দার আড় থেকে শুনে নিয়ে গিয়ে বাজার করে একটা একটা করে আবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতেন। এই হচ্ছে প্রফিল। যারা জিহাদে চলে গেছে বাড়িতে নেই, কিন্তু তার পরিবার আছে, ছোট বাচ্চারা আছে যারা বাজার করতে পারবে না, অথবা বাচ্চা নেই বাজার করার মতো। মহিলা বাইরে গেলে ফিতনার কারণ হতে পারে, শয়তানরা খারাপ নজরে দেখতে পারে, জানছে যে স্বামী নেই, সুযোগ না, ও বাড়ির মধ্যে পর্দার মধ্যে আছে। তো যেই ব্যক্তি কোন গাজী যোদ্ধা, যে আল্লাহ রাস্তার যোদ্ধা, তার খালাফা মানে তার স্থলাভিষিক্ত হলো কোন ক্ষেত্রে? প্রয়োজন পুরো করার ক্ষেত্রে। কি কাজ কাম করে দিতে হবে, দেখাশোনা করে দিতে হবে, পানি নেই বাড়িতে পানি এনে দিতে হবে, হাট বাজার করে দিতে হবে ইত্যাদি, এইসব কাজ বেখাইরিন কল্যাণের সাথে শর্ত লাগানো হচ্ছে। অসৎ উদ্দেশ্য নয়, সৎ উদ্দেশ্য নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মুসলিম বন্ধের ইজ্জতের হেফাজতের জন্য। এরা বাইরে বাজার করতে গেলে ফিতনা হইতে পারে উদ্দেশ্য। বেখাইরিন তারা বেশরীন নয়, অসৎ নিয়ত নিয়ে নয়। ফাকাত গাজা সেও যেন যুদ্ধ করলো, অথচ বাড়িতে বসে আছে আর হাট বাজার করে দিচ্ছে, নিজের কাজকর্ম করছে। আর কিছু মহিলারা আছে যাদের স্বামীরা জিহাদ গেছে আল্লাহ রাস্তায়, আর সেজন্য তাদের হাট বাজার করে দিচ্ছে, সে জিহাদের নেকি পেল। সুবহানাল্লাহ, কত ফজিলত। তো এইরকমই যেসব ভাইরা বিদেশে চলে এসছেন, হয়তো যেহেতু আল্লাহ রাস্তায় জিহাদ নেই, সুতরাং এই মশলাগুলিকে আমাদেরকে জানা উচিত। যেসব ভাইরা বিদেশে চলে এসছেন রুজি রোজগারের জন্য, অভাব দূর করার জন্য, বাড়িতে থাকা সম্ভব হয়নি, তাদের আশেপাশে যে দিনদার ভাইরা আছে, তারা যদি সৎ উদ্দেশ্যে, আত্মীয় লোকেরা আছে, তারা যদি সৎ উদ্দেশ্যে এই খেদমত করে দেয়, আপনার বাড়ির হাট বাজার গুলি খুলে দিল, কিন্তু বেখাইরিন সৎ উদ্দেশ্যে, হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, গাড়ির ব্যবস্থা করে দিল, গাড়ি দেখিয়ে দিল, হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সে সৎভাবে ভালোভাবে, তাহলে সেই ব্যক্তি নেকি পাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার ছেলে মেয়ে লালন পালন করে তাদের খেদমত করে আপনার যে নেকি আছে সেই নেকিটা সে পাবে। কিন্তু আজকাল শত লোকের অভাব, বড় শত লোকের অভাব। জি জি। আন আবি হুরায়রা ইয়াকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من احتبس فرسا في سبيل الله ايمانا بالله وتصديقا بوعده فان شبعه وريه وروسه وبوله في ميزان يوم القيامه। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন ঘোড়াকে ওয়াকফ করে রাখবে, ইহতাবাসা বেঁধে রাখবে মানে ওয়াকফ করে রাখবে, এটা আল্লাহর রাস্তায় দেখেছি। এই ঘোড়া অন্য কোনো উদ্দেশ্য না, এই টমটমার ঘোড়ার গাড়িতে লাগাবার জন্য না, আর এই ঘোড়া দিয়ে কিছু আয় ইনকামের জন্য না, বরং আল্লাহর রাস্তায় খেদমতের সুযোগ আসলে, জিহাদের সুযোগ আসলে এই ঘোড়াকে কাজে লাগাবো, ঘোড়াকে ওয়াকফ করে রেখেছে। এহতাবাস মানে এই জন্য ভাব অর্থ, এহতাবাসের শাব্দিক অর্থ হচ্ছে যে বেঁধে রাখবে, রুখে রাখবে। হাবস মানে এই জন্য জেলকে হাবস বলা হয়, জেলকে হাবস বলা হয়, আবদ্ধ রাখা। তো যেই ব্যক্তি ঘোড়াকে আল্লাহ রাস্তায় কি করবে, বেঁধে রাখবে মানে ওয়াকফ করে রাখলো, যে আল্লাহ রাস্তায়টা রাখলাম। ঈমানান বিল্লাহ, উদ্দেশ্য হচ্ছে এই ঘোড়া পুষার, ঘোড়া পুষলো। ওয়াকফ করে রাখা মানে এই নয়, ওয়াকফ মানে আবার অনেকে বোঝে দান, মানে কাউকে দিয়ে দিতে হবে না, বাড়িতে রেখেছে, কিন্তু যে কোনো সময় দরকার পড়লে এই ঘোড়া আল্লাহ রাস্তার জন্য আছে। এইরকমই আজকালকার ঘোড়ার জামানা নেই। আপনার যদি গাড়ি থাকে আর গাড়িকে যদি আল্লাহ রাস্তায় লাগাবার জন্য আপনার মন মানসিকতার দিক থেকে আপনি প্রস্তুত থাকেন যে আল্লাহর দিনের খেদমতের জন্য আমার গাড়ি যদি প্রয়োজন হয় তো প্রস্তুত, মানে আল্লাহ রাস্তায় আপনি প্রস্তুত রেখেছেন যে শুধু আসলে দিনের কিছু খেদমত করব, এইরকম। তো ঈমান বিল্লাহ, কিন্তু উদ্দেশ্য হবে এই নয় যে কিছু লোককে নিয়ে গিয়ে ওদের সাথে খাতির হলে, ওদের সাথে ইসলামিক সেন্টার নিয়ে যাবো বা কিছু করবো, ওদেরকে যে খাতির ভাবসাব হলে তখন কিছুদিন পরে ওর কাছে ধার চেয়ে বসবো। হ্যাঁ, অথবা কিছুদিন পরে বলবো আর কিছু খেদমত করেছি ভাই, একটা আমি হজ করিনি অথবা উমরা করিনি, আমাকে এটা হজ করাইতে হবে না, এইসব উদ্দেশ্য না, দুনিয়ার উদ্দেশ্য না, বরং ঈমানান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের জন্য, তাসদীকান বিওয়াদিহি, এবং আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি ওয়াদা রয়েছে তার বাস্তবায়নের জন্য, বা তা বিশ্বাস করে যে আল্লাহ ওয়াদা করেছেন যদি আল্লাহর দ্বীনের খেদমতে প্রস্তুত থাকি, সৎ নিয়ত রাখি, এবং আমার এই ঘোড়াকে যদি ওয়াকফ রাখি, যে কোনো সময় প্রস্তুত আমার ঘোড়া দ্বীনের খেদমতের জন্য, তাহলে আল্লাহ পাক কি দিবেন শোনেন, ফাইন্না শিবাহু, তাহলে শিবা মানে হচ্ছে খাবার খেয়ে পরিতৃপ্ত হয়ে যাওয়া, খাবার খেয়ে পেট ভরে যাওয়া, সাবিয়া মানে আশুদা হয়ে যাওয়া, পেট ভরে যাওয়া।
এখানে পেট ভরে যায় কি দিয়ে? খাবার দিয়ে। সেই জন্য অর্থ হচ্ছে ফাইন্না শিবাহ মানে তার খাবার, এই ঘোড়ার খাবার, ঘোড়া যা খেল, যা কিছু খাওয়াইলেন ঘোড়াকে। রিয়াহু এবং ঘোড়ার রিয়ন হচ্ছে পানি পান করার পরে কি হয়ে যাওয়া, যেটাকে বলা হয় পরিতৃপ্ত হয়ে যাওয়া, পানি পান করে পরিতৃপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে রিয়াহু। এখানে অর্থ কি করবেন? তার পানি পান করা, তার খাবার, তার পানি। ওয়ারাউসাহু এবং গোবর, যত খাবার খেলো ওই ঘোড়া, যত পানি পান করলো, ওয়ারাউসাহু এবং তারপরে যা গোবর হইল ঘোড়ার নেদি বা নাদি যাই বলেন হইলো, অবাউলাহু, রস মানে হচ্ছে গোবর, অবাউলাহু এবং পেশাব, যত পেশাব করলো পানি পান করে, চারটি জিনিস তাহলে এগুলি কি হবে? কিয়ামতের দিনে ওই ব্যক্তি, যে ব্যক্তি ঘোড়া আল্লাহ রাস্তায় প্রস্তুত করে রেখেছে, তার মিজানে মানে দাঁড়ি পাল্লা, যে নেকি আর গুনাহ ওজন করা দাঁড়ি পাল্লা রয়েছে, তাতে আল্লাহ পাক নেকির পাল্লায় রাখবেন, ওজন করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ সৎ নিয়ত রাখলে অনেক সময় কাজ না করেও নেকি পায়। সৎ নিয়ত রাখলে, বরং সব সময়, অনেক সময় বলা ভুল আসলে, সব সময় আপনি সৎ নিয়ত রেখেছেন তাহাজ্জুদে উঠবো, তাহাজ্জুদে উঠতে পারলেন নাকি পাবেন আপনি? সৎ নিয়ত ফজর নামাজ আমি জামাতে যাবো, উঠতে পারলেন না, কিন্তু আপনার নিয়ত আছে, 100% নিয়ত আছে যে আমি অবশ্যই উঠবো, এতে কোনো আপনার নিয়তে কোনো দুর্বলতা নেই। জাগতে পারলেন না, অথবা জাগতে জাগতে আর উজু করে বাথরুমে ভিড় ভাড় চলে যেতে যেতে জামাত ছুটে গেল, নাকি পাবেন আপনি জামাতের, ফজরে হাজির হওয়ার নাকি পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে। তো এই ছিল হাদিস। তারপরে আরেকটি হাদিস হচ্ছে আন্না মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিস আছে রদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিফ হচ্ছে ফাইল, রহিমের ওজনে, মানে আমি পেছনে বসেছিলাম, আর রিদফ মাসদার নিয়ে এসে ইসম ফাইলের অর্থ করা হয়েছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসেছিলাম, আলা হিমারিন লাহু, তার এক গাধার উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গাধার পিঠে বসেছেন। গাধার পিঠে বসা অহংকার প্রকাশ করে না নমনীয়তা প্রকাশ করে? নমনীয়তা। তাহলে এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুতাওয়াজি মানুষ ছিলেন, কত খাকসারি তার মধ্যে ছিল, নমনীয়তা ছিল, কত বিনয়ী মানুষ ছিলেন, যে নিজের জন্য এটাকে আইব মনে করতেন না, আইব মনে করতেন না যে গাধার পিঠে বসবো। আজকাল গাধার জমানো নেই, কিন্তু একজন শিক্ষিত মানুষ, একজন ভালো আলেম যদি পুরানো গাড়িতে বসে, বেনে ভাইদের পুরানো গাড়ি, হেয়াল মোল্লার মতো গাড়ি, সেই গাড়িতে যদি বসে, নতুন নতুন গুত্রার লেবাস আর নিয়ে সকলে চেনে যে অমুক ব্যক্তি, তারপরে যদি পুরনো গাড়িতে বসে, তাই এটা কি প্রমাণ করে? তার মধ্যে নিশ্চয় নমনীয়তা আছে। আর যদি অহংকার থাকে, আমার নতুন নতুন গাড়ি আছে, কি এর পুরানো গাড়িতে বসতে যাবো? এখানে দেখেন সামান্য অন্তরের পার্থক্যের জন্য অহংকার হয়ে মোতাকাব্বির অহংকারী কাবিরা গুনাহ তার অন্তরে লুকিয়ে আছে। যদি শুধু এইটুকু থাকে তো এই গাড়িতে বসা যায় নাকি? গাড়িতে, যে গাড়িতে এসি নাই, কিচ্ছু নাই, আবার তারপরে ভাঙা ফোটা গেল। আর যদি বসার জন্য প্রস্তুত আছে, অসুবিধা নেই, যে কোনো গাড়িতে আমি বসতে পারবো। আজকে থেকে 40 বছর আগের পুরোনো গাড়ি হইলেও বসতে পারবো, ভাঙা গাড়ি হলে বসতে পারবো, কিন্তু কোনোদিন বসার সুযোগ হলো না, লিখি পাবো এই নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মধ্যে নমনীয়তা আছে, লিখি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে বসেছেন এবং সাহাবী মুআয বিন জাবালকে তার পিছনে বসিয়েছেন। সেই গাধার নাম ছিল ইউকাল ওফাইর, ওর নাম ওফাইর বলা হইতো। তাহলে এই হাদিস প্রমাণ করে যে জীব জন্তুর নাম রাখা যেতে পারে, যেমন মানুষের নাম রাখা যাই শুধু নয়, বরং রাখতে হবে, ঠিক তেমনই রাখতে হবে নয়, কিন্তু পশু পাখির নাম রাখা যেতে পারে। আপনার ঘোড়ার নাম রাখতে পারেন, আপনার গাধার নাম রাখতে পারেন, আপনার যে কোনো পশুর নাম রাখা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার নাম, ওষ্ঠীর নাম ছিল কাসওয়া। জিজ্ঞেস করলেন, হে মুআয। তারপর আরেকটি কথা, আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয়তা বোঝা যায় যে সাহাবীকে পাশে বসানো, সাথে লেগে বসানো। এটা দেখেন, সাইকেলে, বাইসাইকেল আমি ছুটতে পারি, কিন্তু সাইকেলে আরেকটা লোককে উঠাবো, এটা আমার জন্য আসলে কেমন কথা মনে হচ্ছে, তাই না? আর যদি লোকজন দেখে সব হাসবে আজকালকার জমানার, কি আর কেমন কথা হবে, সাইকেলে বসে আবার আরেকজনকে উঠিয়েছে সাইকেলের পিছনে। নবী আজকালকার জামানায় সাইকেলের পিছনে বসানো কাউকে, আর তখনকার জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিঠে বসা, আর তারপরে মুআয বিন জাবালকে বসানো। মোটরসাইকেলে বসা, ঘোড়ায় বসা, ঘোড়া একজন বসে আছে, ঘোড়ার পিঠে আরেকজনকে পিছনে বসেছে। মোটরসাইকেলে বসা এত আইব মনে করবে না আজকাল, পেছনে যদি আরেকজনকে বসান। কিন্তু সাইকেলে, হ্যাঁ তো হযরত মাওলানা অমুক, আর আবার সাইকেলে, আবার সাইকেল আরেকজনকে বসিয়ে নিয়ে
মাওলানার যদি অন্তরে আবার এরকম থাকে যে না এটা তো আমার জন্য আইবি বড় দোষের ব্যাপার, যে মান সম্মানের ব্যাপার, তাহলে তো গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম তাওয়াজ্জু ছিল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত বন্দেগী হইতে হবে, আখলাক চরিত্র হইতে হবে, আর নমনীয়তা হইতে হবে। ফাকালা ইয়া মুআয, বললেন হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং বান্দার হক আল্লাহর উপর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কোনো মুহূর্ত লস যেতে দিতেন না। তাহলে আরে ঘোড়া গাধার পিঠে বসে কোন জায়গায় যাবে, ছেড়ে দিলে হয়ে গেল। তো এর মধ্যে আবার এই দিনের কথা, আকীদার কথা, তাওহীদের কথা, ইসলামের কথা, সামান্য একটু সুযোগ, এটাও দিনের কাজে লাগানো যাক। এরকম আমাদের আখলাক চরিত্র হওয়া উচিত। এমন নয় যে দুনিয়ার গল্প করে এখান থেকে 91 এখান থেকে গেলেন, আধা ঘন্টা যাচ্ছেন, দুই ভাই দিনী ভাই যাচ্ছেন, কোন একটা দিনী মশলা আলোচনা না করে দুনিয়ার গল্প। হ্যাঁ, কোন জায়গায় খেতে বসলেন, দুনিয়ার গল্প, ভাই আমার এত জমি আছে, এই ঢাকাতে এই জায়গায় কিনেছি, তো অমুক শহরে এই বাড়ি করেছি, এই করেছি সেই করেছি, এগুলি দুনিয়ার গল্প। কেন দিনের কাজে লাগার একটা মশলার আলোচনা করেন? হতে পারে আপনার কাছে যে ইলম আছে সেটা ভুল আছে, ভুল তথ্য, সুতরাং অন্যের সাথে আলোচনা করলে সেটা ক্লিয়ার হতে পারে। আমাদের সালাফ সালেহ উলামায়ে কেরাম এরকম ছিলেন। আমি বেশ কিছু আলেমদেরকে জানি, ওদের সাথে বসলে ওই দিনই আলোচনা উঠিয়ে দিতেন। আমার শ্বশুর রহমতুল্লাহ আলাইহি, আর বসলে পারিবারিক গল্প করবেন, ওনার কিছু পারিবারিক গল্প অথবা আমার কিছু জিজ্ঞাসা করবেন, কিন্তু না, বসলে মশলা উঠিয়ে দিতেন। এটা হাদিসের মশলা উঠিয়ে দিল আমার সাথে, বিশেষ করে আমার সাথে ও মশলা উঠিয়ে দিলেন, একটা হাদিস কারা মশলা, কোন মশলা, অথবা একটা কিছু আর কিছু নামাজ গ্রামার, এই ধরনের আলোচনাই হইতো, খেতে বসলে ওই আলোচনা। তো এইরকম হওয়া উচিত যাতে সময়গুলি আমাদের ভালো কাজে লাগে। ওমা হাক্কুল ইবাদ আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপর কি? দুটি কথা জিজ্ঞেস করলেন। কুলতু, তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আলাম ইসিম তাফজিলের সিগা, আলাম মানে আমি জানি না, মুতাকাল্লিমের সিগা যদি হয় আলাম না আলাম মানে আমি জানি, হ্যাঁ, কিন্তু আলাম এটা ইসিম তাফজিল। হ্যাঁ, আলেমা ইয়ালাম থেকে ইসিম তাফজিল সিগা হচ্ছে আলাম, মানে আলেম হচ্ছে যে জ্ঞানী, আর আলাম মানে অধিক জ্ঞানী, অন্যের তুলনায় জ্ঞানী, বেশি জ্ঞানী, একে আলাম বলে। তো আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল অন্য সকলের চাইতে বেশি জানেন, এ হচ্ছে আলাম মিনান নাস জামিয়া, সমস্ত মানুষের চাইতে বেশি জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবারা এরকম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সালাফে সালিহিন আইম্মায়ে কেরাম তারা আল্লাহু ওয়া রাসূলুহু বলেননি, তারা তখন বদলিয়ে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ আলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এখন তিনি বেশি জানেন কম জানেন এসব বলে তো এখন আর আমাদের ফায়দা নেই। তিনি তো আর জানাবার এখন আর রাস্তা নেই যে তিনি জানাবেন আমাদেরকে। তো আল্লাহর নাম ছাড়া রাসূলের নাম তারা নিতেন না। এর বাস্তব প্রমাণ তাফসীরের কিতাবগুলি, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এর তাফসীর করতে গিয়ে আমার দেশের হানাফি মাদ্রাসায়, দেওবন্দি বেরেলভী সমস্ত বিদাতীদের মাদ্রাসায়ও তাফসীর জালালাইন পড়া হয়। তাফসীর জালালাইন পড়ে দেখেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। ইমাম জালালউদ্দিন সৈয়দী লিখছেন, সৈয়দের নাম তারা উচ্চারণ করে খুব বেশি, আল্লাহু আ'লাম, তিনি কেন আল্লাহ বেশি জানেন। বিমুরাদিহি, আলিফ লাম মিমের অর্থ কি, আলিফ লাম রা মানে কি, কাফ মানে কি, কাফ ইয়া আইন সাদ মানে কি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যদি আল্লাহর সাথে রসুল বলা যদি নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে শরীয়ত সম্মত হইতো, তাহলে ইমাম সৈয়দী বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা বলতেন। বুঝা গেছে না? এই দলিলগুলো মনে রাখবেন, কারণ বিদআতি বলতে পারে যে তোমার হাদিসে আছে মুয়াজ্জিন বলবেন আল্লাহ ওয়া রাসূল আ'লাম, তুমি ফতোয়া দিছো না আল্লাহর সাথে রসুল লাগানো যাবে না এখানে, তখন বলবেন যে জালালউদ্দিন সৈয়দী কিতাব পড়েন, তাফসীর জালালাইন পড়েন, আর পড়ান আপনারা খুলে দেখেন তো দেখি, প্রত্যেকটি যেখানে হুরুফে মুকাত্তাত আছে, বিচ্ছিন্ন অক্ষরগুলি করে নাকি, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম ইত্যাদি যেগুলি আছে, দেখেন তো কি তাফসীর করেছে। এছাড়া অন্যান্য তাফসীরগণ, শুধু জালালউদ্দিন সৈয়দী না, যত তাফসীরকারগণ আছেন এইভাবে তারা উল্লেখ করেছেন। কাল ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি, যখন তিনি আর অনুমান ভিত্তিক জবাব না দিয়ে আল্লাহ এবং রাসূলের হাওয়ালা করে দিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন বেশি, তিনি বলবেন, আর আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওহী করবেন নবীর উপর, বা করেছেন। তখন বললেন ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি, তার বান্দাদের উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, একমাত্র তার ইবাদত করবে। পজিটিভিটি, ইতিবাচক ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, ইবাদত করতে হবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, নেগেটিভ, নেতিবাচক, তার সাথে যেন কোনো কিছুকে, কোনো বস্তুকে শরীক না করে, শিরক করা চলবে না। ইতিবাচক নেতিবাচক দুটোই লাগবে, শুধু একটি থাকলে হবে না।
অর্থাৎ অনেক যারা বিদাতি তারা নামাজ রোজা খুব বেশি করে, মাথা কপালে দাগ পড়ে গেছে কিন্তু কবরে সেজদাও করে, বা কবরে খাসি মোরগ নিয়ে যায়, কবরে চাদর চড়াতে যায়, কাজ দেবে না। পজিটিভ আছে কিন্তু নেগেটিভ নেই, মানে শিরিক করে, ইবাদত করে শিরিকও করে, অচল। এই ইবাদত অচল, কারণ ইবাদত শিরক হয়ে গেছে, ইবাদত আর থাকেনি, শিরক হয়ে গেছে। আর যদি এর উল্টো হয়, ফাসিকদের জীবনযাপন, বেনামাজি বেদিনদের জীবনযাপন, হ্যাঁ, পয়সাওয়ালা অধিকাংশ যারা বেনামাজি বেদিন তাদের অবস্থা কিরকম? তারা কিছু ধারণা হয়, মাজারও যায় না, বিদাতপন্থী এরকম নয়, আর কবর মাজারও যায় না, ওইসব মিলাদ ফিলাদও করতে যায় না, ওইসব হালুয়া রুটি আর সবাই বারাত সব বিদাতও করতে যায় না, নামাইতো বলতে যায় না, নামাজও পড়ে না। দেখেন কেমন, নামাজও যাও না, ইবাদত বন্দিও নাই, আর শিরকও নাই, ও শিরকও করে না। তাহলে কি নাই এর? হ্যাঁ, একটি পজিটিভ একটা নেই, দুটোই লাগবে। জি, ওয়াহাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক কি? বান্দার হক মানে বান্দার দাবি না, আল্লাহ পাক তার ইহসান করেছে, অনুগ্রহ করে তিনি নিজে থেকে বলেছেন যে তোমাদের হক আমার উপর আছে। আল্লাহর উপর কারো এরকম হক নেই। আল্লাহ পাক যতটুকু নিয়ামত দিয়েছেন তারই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা চোখের মূল্য কি দিবেন আপনি? আপনি যদি বলা বিক্রি করবেন 1 লাখ টাকায়, 2 লাখ টাকায়, আপনার একটা দাঁতের দাম কি দেবেন আপনি? কোনটা দাম দিবেন আপনি? আপনার বাক শক্তি জবানের দাম কি দেবেন আপনি? তো এইগুলিতে আমাদের এগুলির 2-1টা নিয়ামতে বড়, একটা নিয়ামতে সব বিক্রি হয়ে যায়, তাহলে বাকি আল্লাহ পাকের হক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার হকের কথা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ যে তোমাদের হক রেখেছি, কিছু দেবো তোমাদেরকে। কি দেবো? আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না তাকে আল্লাহ আযাব দেবেন না। শিরক করলো না আল্লাহর সাথে এবং আল্লাহ পাকের ইবাদত করলো, এখানে এটাও লাগাতে হবে যে আল্লাহর ইবাদত করলো এবং শিরক করলো না, তাহলে তাকে আল্লাহ আযাব দেবেন না। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সুসংবাদের বিষয়। বলছেন মুআয, হে আল্লাহ রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাস, এই সম্পর্কে কি লোকজনকে আমি সুসংবাদ শুনিয়ে দেব, এই খুশির খবর দিয়ে দেব? বাশশারা ইবাশশিরু মানে সুসংবাদ দেওয়া, খুশির খবর দেওয়া, বুশরা এখান থেকে বুশরা সুসংবাদকে বলে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, বলেন হে আল্লাহ রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাস, এই সম্পর্কে কি লোকজনকে আমি সুসংবাদ দিয়ে দেব বা দিয়ে দেব না? আফালা যখন আছে দিয়ে দেব না, দিয়ে দিই না হয়। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুবাশশিরহুম, তাদেরকে এই সুসংবাদ দিও না, কারণ এই সুসংবাদ যদি ফায়াত্তাকিলু, এর উপর অনেকে আস্থা করে নেবে, হ্যাঁ, যে আল্লাহর ইবাদত বন্দেগী করছি আর শিরক তো করি না, তাহলে অতিরিক্ত আর আমল যদি না করি, আর আমল না বাড়াই, নফল না করি, তাহাজ্জুদ যদি না পড়ি, আর নফল দান খায়রাত না করি, নফল রোজা না করি, আরো মেহনত যদি না করি, আরো ইলম যদি না শিখি, শিরক তো করি না, আমরা শিরক মুক্ত, আহলে হাদিসের মতো শিরক তো করি না। আহলে হাদিসের এক শ্রেণীর লোকদের এইরকম গৌরব, আমরা তো শিরক করি না। আর শিরক করার কত পাপ, হারাম খাচ্ছ, অনেকে ঘুষ খাচ্ছ, হ্যাঁ, অনেকে জামাত ছাড়ছ, অনেকে অনেক রকমের পাপে লিপ্ত আছে, বাড়িতে মহিলাদের পর্দা করাও না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে পড়াইছে, যুবতীদেরকে সহশিক্ষার জন্য, খেয়াল আসে না? শুধু শিরক করি না আর বিরাট করি না, বাপ পার না। এই সুসংবাদ দিতে এই জন্য নিষেধ করেছেন যে কিছু লোকেরা মনে করবে যে শিরক তো করি না আর ইবাদত বন্দেগী তো নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, যথেষ্ট। ফায়াত্তাকিলু, তারা এর উপরে ভরসা করে ফেলবে। নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহস্যের জন্য। তাহলে নিষেধ করলেন, তাহলে হাদিস কেমন পৌঁছিল আমাদের কাছে? প্রশ্ন বুঝা গেছে? হ্যাঁ, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুসংবাদ পৌঁছাতে নিষেধ করলেন, তাহলে তিনি লুকিয়ে রেখে দিলেন। প্রথম কথা, লুকিয়ে রাখা শরীয়তে জায়েজ, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব ফাউলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ফাউলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়ান মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। তো ইত্যাদি এইভাবে বিভিন্ন জায়গায় নিষেধ করা হয়েছে যে শরীয়ত দ্বীনকে গোপন করবে না, তার দ্বীনকে গোপন করা হারাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিকে, দ্বীনের একটা অংশ, এই সুসংবাদ গোপন রাখতে বলেছেন। এই আয়াত মুআয বিন জাবালের নজরে ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ওর উদ্দেশ্যই ছিল না যে তুমি কখনো জানাবে না, না এখন সুসংবাদ দিও না, আমলে বাড়তে দাও মানুষকে। আর একটি হাদিস রয়েছে, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন মুআয বিন জাবালকে, এই ঘটনায় হাদিসের ভাষাটা অন্যরকম আছে, হয়তো ঘটনা একটি হতে পারে অথবা 2বার এটা ঘটতে পারে। মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু খালিসাম মিন কলবিহি,
সিদকাম মিন কলবিহি, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেয় আর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকাম মিন কলবি, তার অন্তরের সততার সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেবে, সে আর বেনামাজি হতে পারে নাকি? হ্যাঁ, সে আবার রোজা ছাড়তে পারে? আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলের প্রতি বিশ্বাসী, মানে আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তা পালন করবে, খালেস অন্তর থেকে সে এর প্রতি বিশ্বাস করেছে। এই জন্য শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শুধু কলেমা মন্ত্রের মতো পড়ে বলবেন যে নামাজ পড়ি না, জান্নাত পাবো না, কখনো না। কারণ শুধু কলেমা পড়ার কথা হাদিসে বলা হয়নি, সিদকাম মিন কলবিহি আও খালিসাম মিন কলবিহি বলা হয়েছে। এরকম শর্ত বলা হয়েছে, খালেস অন্তর নিয়ে অথবা অন্তরের সততার সাথে। আর অন্তরের সততার দাবি হচ্ছে যে আপনি আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবেন, আর তার মধ্যে প্রথম হচ্ছে নামাজ। সেই জন্য বেনামাজি, তার কাছে কোনো প্রমাণ নেই যে সে মুসলিম। হুকম তারিকি সালাত যে বইটি আছে, নামাজ ত্যাগকারীর বিধান, তাতে এই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, যাতে করে মানুষের সংশয় না থাকে যে কলেমা পড়া মুসলমান, তারপর আবার কি করে তারা আছে মুসলিম নয় বলবো। তো এইগুলি এই জন্য উল্লেখ করেছেন তিনি। তো কি বলছিলাম যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই হাদিসটি বলছি। যখন এই হাদিস শোনালেন তো ইল্লা হারামাল্লাহু আলান্নার, হারামাহুল্লাহু আলান্নার, তাকে আল্লাহ পাক জাহান্নাম হারাম করবে এবং জান্নাত দিবেন, যে হাদিস তো এই হাদিস যখন শোনালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভাব অর্থ এর সাথে একই রকম, তাই না? একই ঘটনা, এক যে হয়তো বর্ণনাকারী ভিন্ন করে বয়ান করেছে, ভাব অর্থ বয়ান করেছে, অথবা দুইটি ঘটনা হইতে পারে দুইবারে। তখন জিজ্ঞাসা করেছিলেন যে আফালা অবশ্যর বিহিন নাসি, কথা আছে তাতে, বলছেন লা ফায়াত্তাকিলু, এর উপরে আস্থা ভরসা করে নিবে, খবর দিয়ে এটা সংবাদ দিও না এটা। তারপরে ওই হাদিসের শেষখানে আছে ফাআখবারা মুআযুন ইনদা মাউতিহি তাআসসুমান, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন বলেননি, শেষখানে মওতের পূর্ব মুহূর্তে, মানে পূর্ব কিছুক্ষণ বা কিছুদিন আগে লোকজনকে, তাবেঈনদেরকে বা যারা সাহাবী আরো ছিলেন তাদেরকে ফাআখবারা সংবাদ দিয়ে দিয়েছেন, এই হাদিস বলে শুনিয়ে দিয়েছেন সুসংবাদ, তাআসসুমান গুনাহ থেকে রক্ষার উদ্দেশ্যে, যে ওই ইলমকে লুকিয়ে রাখার, গোপন রাখার, শরীয়তকে গোপন রাখার কাবিরা গুনাহে যাতে আমি না পড়ে যাই, সেজন্য জানিয়ে দিয়েছিলেন। তখন এই হাদিস আমাদের কাছে এসেছে। জি, আর এটা হাদিস চলবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الخيل لثلاثه, শেষ করে দিই হাদিসটা। আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনটা এটা অধ্যায় কি কায়েম করেছে তাই দেখা যাক। 137 নম্বর হাদিস বলছেন কিতাবুল জিহাদ আছে, জিহাদের মধ্যে বাবু ইসমিল ফারাস ওয়াল হিমার। ইমাম বুখারী বলছেন যে এই অধ্যায় হচ্ছে ঘোড়ার নাম রাখা সম্পর্কে আর গাধার নাম রাখা, ব্যাস এতটুকু মুনাসাবাত, এতটুকু মিল আছে যে ঘোড়া গাধার নাম রাখা যেতে পারে, যে মাসলা আগে বলে ফেলেছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খাইরু লিসালাসা, ঘোড়া তিন শ্রেণীর মানুষের জন্য, মানে দুনিয়াতে ঘোড়া পুষে তিন প্রকারের লোক, তিন রকম ছাড়া চার রকম নেই, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিরাজুলিন আজরুন, এক রকমের লোকের জন্য নেকি আছে ঘোড়া পুষলে, ওয়ালে রাজুলিন সিতরুন, আরেক শ্রেণীর লোকের জন্য সিতরুন মানে পর্দা আছে, মানে আল্লাহ পাক তার গুনাহ খাতাকে, ভুল ভ্রান্তিকে ঢেকে নেবেন, নেকিও পাবে না কিন্তু আল্লাহ ধরবেন না, সাজা শাস্তি দেবেন না, সিতরুন, তার পর্দা দিয়ে আল্লাহ ঢেকে রেখে দেবেন, যা থাক ছেড়ে দিলাম তোকে, ওর নেকিও নাই গুনাহও নেই। ওয়ালা রাজুলিন উযরুন, আর আরেক শ্রেণীর লোক আছে যার জন্য গুনার বোঝা আছে, উযরুন মানে বোঝা, গুনার বোঝা। আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো গুনার বোঝা উঠাবেন, আল্লাহ কোরআনে বলেছেন বিজর। তাহলে তিন শ্রেণীর লোকে দেখা যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুই শ্রেণীর লোকের কথা বলেছেন তারপরে পরে ব্যাখ্যাতে। ফাআম্মাল্লাযী লাহু আজরুন, যার নেকি আছে ঘোড়া পুষলে, সে কে? ফারাজুন রাবাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ঘোড়া পুষেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ঘোড়ার কথা একটু আগে গেল, ওয়াকফ করে রেখেছে, যে কোনো সময় আমার ঘোড়া পুষেছে আল্লাহর রাস্তায় খেদমতের জন্য। ফাতালা ফি মারজিন আও রাউদাতিন, তারপরে সেই রশিকে লম্বা করে দিয়েছে, মানে রশিতে ঘোড়া বেঁধে ঘোড়া চড়তে চারণ ভূমিতে ছেড়ে দিয়েছে। ফি মারজিন মানে চারণ ভূমি, ঘাসের জমিতে, আও রাউদাতিন অথবা কোনো বাগানে, কোনো বাগানে বাঁধে মানুষ, অথবা চাষাবাদের জমি যেখানে ঘাস পাতা আছে সেখানে বাঁধে। এই মার্জ বর্ণনাকারী সন্দেহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ বলেছেন, কিন্তু বর্ণনাকারী সন্দেহ হয়েছে যে মার্জ শব্দ বলেছেন না রাউদা শব্দ বলেছেন। রাউদা মানে বাগান, বাগানে ঘাস পাতা থাকে, আর মার্জ মানে চারণ ভূমি। ফামা আসাবাত ফিতি আলিহা, সুতরাং ওই লম্বা রশিতে যতটা সে চড়লো, পৌঁছিল মানে চড়লো, মিনাল জালিক মিনাল মার্জ মানে ওই চারণভূমি থেকে, আগে রাউজা অথবা বাগান থেকে, যতটা ঘাস খেলো ঘোড়া, কানাত লাহু হাসানাত, ততটা পরিমাণ তার নেকি হবে।
বেঁধে রেখেছেন, শুধু ঘাস খাচ্ছে, কোথাও কাজেও লাগাননি, দিনের খেদমতে শুধু বেঁধে রেখেছেন। সতনিয়ত, এই সতনিয়তের কথা বলছিলাম। নেকি তার জন্য, হাসানাত তার জন্য অনেক নেকি রয়েছে, এই ঘাসের অনুপাতে নেকি রয়েছে। ওয়ালাউ আন্নাহা কাতাআতি আলাহা, আর যদি বাই চান্সে তার এই রশিটা ছিঁড়ে দেয়, চড়তে চড়তে রশি, বকরি রশি ছেড়ে দেখেছেন না, গরুতে রশি ছেঁড়া, এরকম ঘোড়া রশি ছেড়ে দিয়েছে। ঘোড়া রশি ছেড়ার পরে কি করেছে, দৌড় দিয়ে গিয়ে কোনো টিলাতে উঠে গেছে, ফাস্তান্নাত সারাফান, তারপরে সে চড়ে গেছে সারাফান, একটি টিলাতে, উঁচা জায়গাকে বলা, অথবা সারাফাইনে দুই টিলাতে গেছে, দুই উঁচু জায়গায়, অথচ নিয়ত করেনি তার মালিক যে ওখানে উঁচু জায়গায় যাক, গেছে। কানাত আওরাসুহা আরওয়াসুহা ওয়া আসারুহা হাসানাতিন লাহু, তাহলে তার যে গোবরগুলি উঁচুতে গিয়ে ওখানে করে লাদলো, তারপরে গোবরা হলো, ওই গোবরগুলি আসার এবং তার কদম, ওই যে পায়ে কদমে কদমে, আসার মানে চিহ্ন, মানে পায়ের চিহ্ন, আর আসার ওর জামা, পায়ের চিহ্নগুলি কি হবে, হাসানাতিন লাহু, এগুলি তার জন্য অনেক নেকির কারণ হবে, এর মাধ্যমে অনেক নেকি পাবে সে। ওয়ালাউ আন্নাহা মাররাত বিনাহরিন, আর সেই ব্যক্তি ঘোড়া নিয়ে একটা নদী পার করছিল, আর দেশে কত যে নদী পার হয়ে এপার থেকে ওপার যাচ্ছিল নদী দিয়ে, ফাঁসার বাতমেন, ওর ইচ্ছা ছিল না যে পানি পান করে, কিন্তু নদীতে পার হইতে হইতে মুখ দিয়ে পানি পান করে না, দেখা যায় না যে নদীতে হাঁকাচ্ছেন আপনি গরুকে, তার ওর মধ্যে পান করে দিল। তো ঘোড়া ফাঁসার বাতমেন, ওই ঘোড়া পান করলো ওই নদী থেকে। ওয়ালাম ইউরিদ আইয়াসকিয়াহা, অথচ তার মালিক বা তার রাখাল পানি পান করাবার উদ্দেশ্য করেনি, ঘোড়াকে নামায়নি পানি পান করার জন্য, বরং ওপারে যেতে হবে সেই জন্য ঘোড়া নিয়ে গেছে। কানা যালিকা হাসানাতিন লাহু, এতেও তার অনেক নেকি রয়েছে, এতে তার বিনা মেহনতের নেকি। ওরা এই হলো এক শ্রেণীর ঘোড়া পোষার লোক। দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী, ওয়ারাজুলুন রাবাতাহা তাগান্নিয়ান ওয়া তাআফফুফান, এতে তাহলে তিন শ্রেণী আছে। কিন্তু আরেকটা হাদিস আমি দেখলাম তাতে তাতে দুই শ্রেণী করে দিয়েছে, এখানে হযফ হয়ে গেছে, এখানে আছে ঠিক আছে, ওয়ারাজুলুন রাবাতাহা তাগান্নিয়ান ওয়া তাআফফুফান ওয়া লাম ইয়ানসা হাক্কাল্লাহি ফি রিকাবিহা। আর এক শ্রেণীর লোক বেঁধে রেখেছে ঘোড়াকে সচ্ছল হওয়ার জন্য, ঘোড়া রেখেছে কি জন্য, ঘোড়া দিয়ে কিছু ইনকাম করবো, আয় উপার্জন করবো। ওয়া তাআফফুফান, এবং ভিক্ষা থেকে বাঁচবো, ঘোড়া পুষলে আমি ভিক্ষা থেকে বাঁচবো। গাড়ি রাখা লোকদের এর উপর কিয়াস করতে পারেন, কিন্তু এর নাম কিয়াস। গাড়ি রেখেছেন কিন্তু গাড়িতে দিনের খেদমত করেন না, তবে হালাল রুজি করবো, মাদ্রাসার আমি কাজ করছি অথবা আমি কিছু কাজ করছি গাড়ি দিয়ে, বাস রুজি হালাল রুজি হাসিল করে একটু সচ্ছল হবো, আর আমি গুনাহ থেকে বাঁচবো, মানে ভিক্ষার গুনাহ থেকে বাঁচবো আমি। ওয়ালাম ইয়ানসা হাক্কাল্লাহি ফি রিকাবিহি, তাআফফুফ কি বলেন, তাগান্নিয়া মানে সচ্ছল হওয়ার উদ্দেশ্যে, ও তাআফফুফান মানে ভিক্ষার গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে। ওয়ালাম ইয়ানসা হাক্কাল্লাহি ফি রিকাবিহা, আর ওর কাঁধে যে আল্লাহর হক রয়েছে তা ভুললো না, আল্লাহর হক যদি কোনো ফরজ হক থাকে তা বলেনি, কিন্তু ওয়ালা যুহুরিহা, আর ওর পিঠে যদি আল্লাহর হক থাকে তাও ভুলেনি। যদি কোনো সময় জরুরি হয়ে যায় তাহলে সে জরুরি কাজ করে, অনেক ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। একটা লোক মরুভূমিতে দাঁড়িয়ে আছে আর আপনি গাড়ি নিয়ে আসছেন, আর সেই ব্যক্তি দেখছেন না এটা আমার আশা করি ক্ষতি করবে না। আজকালকার জামানা হয়তো অনেক লোক আছে ড্রাগ নিয়ে, গাঁজা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, এরকম ঘটনা ঘটেছে, আর আপনার মায়া লাগলো লোকটা ধুবে রোদ্রে, আর মরুভূমিতে দাঁড়িয়ে আছে রে, কখন গাড়ি পাই না পাই, গাড়িতে উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পরে দেখা গেল যে একামা থাকতে হবে, কারণ আজকাল আইন কানুনের ব্যাপার সব। তারপরে হিরোইনের শাস্তি, আপনার কোন সম্পর্ক হিরোইনের সাথে, ওরও আপনি হেল্প করতে চেয়েছেন, কিন্তু দেখা যায় যে ফার্স্ট লোক উঠিয়ে যান আর ওর কাছে হিরোইন আছে, সামনে গিয়ে চেক হলে হিরোইন দ্বারা খেলো, আপনারও গেল ওরও গেল, ওরও জীবন গেল হয়তো, অথবা 10 বছর গেল, আপনিও 10 বছর খামা খাই। সুতরাং এই ক্ষেত্রে একটু দুনিয়ার ক্ষেত্রে সজাগ থাকতে হবে। তবে যদি দেখি যে না ইনশাআল্লাহ এর নেক লোক, অথবা আমি চিনি আর আশা করি এই সব সমস্যায় পড়বো না, তো উপকার করা অনেক ক্ষেত্রে উচিত, যেখানে হয়তো যানবাহন নেই বা কিছু, আর সেখানে আপনি উপকার করতে পারবেন। এই হচ্ছে উদ্দেশ্য, আল্লাহর হক এই ক্ষেত্রে ভুলল না, এবং ওর পিঠে যে হক আছে ঘোড়ার তাও ভুলল না। ফাহিয়া লিযালিকা সিতরুন, এর জন্য পর্দা হয়ে যাবে, মানে আল্লাহ পাক ওকে মাফ করে দিবেন, যদিও দিনের খেদমতে তার ঘোড়াকে লাগায়নি, গাড়িকে লাগায়নি। ওয়া রাজুলুন রাবাতাহা ফাখরান ওয়া রিয়াআন ওয়া নিওয়াআন লিআহলিল ইসলাম ফাহিয়া বিসরুন আলা যালিকা, আর তৃতীয় শ্রেণীর লোক ঘোড়া বেঁধে রেখেছে বাড়িতে, কিসের জন্য, গৌরবের জন্য। আমি এক মন্ত্রীকে আমি জানি, আমার এলাকার এমপি ছিল এবং বড় মন্ত্রী হয়েছিল, সে একবারে ক্যাবিনেট মন্ত্রী, কয়েকবার বিদ্যুৎ মন্ত্রী হয়েছে, তারপরে শেষে রেল মন্ত্রী হয়েছে, প্রভাবশালী মুসলিম, আর অনেক মুসলিমকে চাকরি দিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি।
আর সে গোটা ইন্ডিয়ার ক্যাবিনেট মন্ত্রী হয়েছিল, গনি খান চৌধুরী, আল্লাহ মাফ করে। তো এসব লোকের কিছু খায়ের আছে, কিন্তু আল্লাহ জানে তাদের ইবাদত বন্দেগীর অবস্থা। তো ঘোড়া তার বাড়ি গেছি আমি দেখতে। কিছু লোকেরা বললো যে চলেন আপনাকে মিনিস্টারের বাড়ি দেখো। এক জীবনে ছাত্র জীবন থেকে নতুন তখন সদ্য শিক্ষক হয়েছিলাম আমাদের এই রমজান সাহেবের এলাকায়। তো ওখানে মন্ত্রীর বাড়ি, মন্ত্রী আসে তখন খুব জাঁকজমক থাকে। আর মন্ত্রী বলা আছে যে এলাকার লোক যারা আসবে ওদের সম্মান করবে, যে বাড়ির সিকিউরিটি আছে তাকে বলা আছে। তো গেলে খুব যত্ন করে, বাড়ি ঘর দেখায়, আর ওর বাগান আছে, আম বাগান দেখায়। আম বাগানে গেলাম, দেখছি ঘোড়া বান। আরে কি ঘোড়া, সুবহানাল্লাহ! ওই সাধারণ ঘোড়া বাইরে দেখতে পাওয়া যায় না, কিন্তু এই রাবাতা ফখরান, গৌরবের জন্য আমার ঘোড়া, এতগুলি ঘোড়া আছে, এই ঘোড়া বেঁধে রেখেছি। ওই ঘোড়ার পিছনে খরচ 10 জন মানুষের চেয়ে বেশি খরচ আছে, কিন্তু ঘোড়া দিয়ে কোনো ফায়দা নেই, না ইনকাম করে রুজি রুটি হাসিল করে, আর না সে দিনের জন্য বেঁধে রেখেছে। ফখরান যদি এইরকম হয়, ও রিয়ান এবং লৌকিকতার জন্য, দেখাবার জন্য, লোক আসবে আর দেখবে আরে মন্ত্রী সাহেবের ঘোড়া যেমন তেমন ব্যবহার, দেখলাম ঘোড়া। আর ও বুঝলো যে আমি লোকজনকে দেখাইলাম। ওয়ান্নেওয়ান, এর ওপরে যদি আবার এই বিপদ হয়, ওয়ান্নেওয়ান লিআহলিল ইসলাম, মুসলিমদের শত্রুতার উদ্দেশ্যে, তাহলে বড় বিপদ, তাহলে আরো বড় বিপদ। এক তো গৌরবের জন্য গুনাহ, এক হলো লোক দেখানো, ঘোড়া বেঁধে রেখেছে সে গুনাহ। এর চেয়ে বড় গুনাহ হচ্ছে যে ইসলামের শত্রুতার উদ্দেশ্যে যদি ঘোড়া বেঁধে রাখে, যে ইসলামের উল্টো কাজে আমি লাগাবো। ফাহিয়া বিজরুন আলা যালিকা, এই কারণ এই ঘোড়া তার উপরে গুনাহর বোঝার কারণ হবে, গুনাহর বোঝার কারণ হবে। সাল্লাল্লাহু আলাইহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে নাই, এখানে ওতে আছে দেখি, ঠিক আমি মনে করছি যে একটা অংশ আছে ওই আয়াতের অংশটা, কিন্তু এতে পাচ্ছি না। কখনো কখনো মাকতুবা শামিলে পড়ি, তো ওতে আবার একরকম আছে, এতে আমার একরকম। তো এতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার ফজিলত বয়ান করলেন, তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন গাধার ফজিলত সম্পর্কে, গাধার কোন শরীয়তে ফজিলত আছে কিনা। ওয়াসাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হুমরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো গাধা সম্পর্কে। হেমারের জামা হচ্ছে হমর। হমর যদি বলেন তো লাল, ওর মানে হমর মিমে সাকিন জজম দি, আর যদি হমর মিমে জাম্মা দিয়ে বলেন তাহলে হমর। হেমারের জামা মানে গাধা, গাধা সমূহ, গাধাগুলি। গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলো, ফাকাল, বলেন মা উনজিলা আলাইয়া ফিহা, আমার উপর গাধার ফজিলত সম্পর্কে কিছু নাজিল হয়নি। তাহলে ঘোড়ার ফজিলত সম্পর্কে নাজিল হয়েছে, কোরআনে আছে। কোরআনে আছে কি ঘোড়ার ফজিলত? এই হাদিসে আছে। তাহলে বুঝা গেল হাদিস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহি, হাদিস ওয়াহি। জি, স্পষ্ট এই হাদিস দলিল যে হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি, তিনি নিজের পক্ষ থেকে অমায়ান্তে কয় না, কোনো কথা বলতেন না। ইল্লা হাযিহিল আয়াতুল জামিআতুল ফাযযা, তবে এই আয়াত যে অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী, আল ফাযযা, এবং অত্যন্ত মূল্যবান, ফাজ মানে একটি মূল্যবান আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যেই ব্যক্তি অণুপরিমাণ অথবা যাররা, ধূলিকণা, ওই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় অণুপরমাণু ছিল না, সেই জন্য অণুপরমাণু দিয়ে যারা তর্জমা করেছে, মানে এই তর্জমার চাইতে সঠিক তর্জমা হচ্ছে যে ধূলিকণা, ধূলিকণা। আর যারা, ওই ধূলিকণাকে বলা হয়, জানালা খুলে রাখেন আমাদের দেশে আর রোদ্র আসছে, তখন দেখবেন মনে হচ্ছে যে অনেক ধূলি আপনার ঘরে ঢুকছে অথবা ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু ধরতে পারবেন না, একটু কিছু আসবে না, এত ক্ষুদ্র ধূলিকণা। দেখেছেন না? দেখেননি? হ্যাঁ, ওকে বলা হয় জাররা। আর জাররা পিপিলিকাকে বলা হয় আরেকটি অর্থ। এই যে তিনটি অর্থ আমি কখনো কখনো দার্সে বয়ান করেছি, এই জাররার তিনটি অর্থ করা যেতে পারে। ক্ষুদ্র পিপিলিকাকে জাররা বলা হয়, আর জাররা বলা হয় আপনার ওই ধূলিকণাকে, আর যারা আজকাল অণুপরমাণু, যে পারমাণবিক বোমা তৈরি হয়েছে যে জাররা, এই জাররাকে বলা হয়। এই জন্য কম্বলা জারিয়া বলা হয়, পারমাণবিক বোমকে কম্বলা জারিয়া, কম্বলা মানে বোম, জারিয়া বলা হয়। যেই ব্যক্তি ধূলিকণা পরিমাণ কল্যাণের কাজ করবে, ইয়ারাহু, তা সে দেখতে পাবে। কখন দেখতে পাবে? তার দাড়ি পাল্লা কিয়ামতের দিন দেখতে পাবে, বিচার দিবস। ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারাহ, যেই ব্যক্তি ধূলিকণা পরিমাণ কোন খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, ইয়ারাহু, তাও সে দেখবে। সুতরাং এর অন্তর্ভুক্ত হচ্ছে গাধা পোষা। কেউ যদি গাধা পোষা, সে গাধা দিয়ে দিনের সামান্য পরিমাণ যদি খেদমত করে, তো সে ইয়ারাহু, তা দেখতে পাবে। আর যদি গাধা পুষে গুনাহের উদ্দেশ্যে আসে, গুনাহের কাজে সেই গাধাকে লাগায়, তাহলে ইয়ারাহু, তাও সে দেখতে পাবে। এই হাদিস দেখেন, এই আয়াত কত ব্যাপক। তাহলে গাধাকে শামিল করে নিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহ পাক কেমন ইলম দিয়েছিলেন। হঠাৎ প্রশ্ন করা হয়েছে, একটি এমন আয়াত বললেন যে সমস্ত নেকি সব এতে শামিল হয়ে যাবে, তার মধ্যে গাধা পোষা। কি উদ্দেশ্যে আপনি গাধা পুষেছেন? গাধাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। তো
কিসের? হ্যাঁ, তো কিয়াস নিষেধ নাই, কিন্তু কিয়াস সহি হইতে হবে, কিয়াস ফাসেদ হইলে হবে না। ইবলিস কিয়াস করেছিল, কোন কিয়াস? ও বলছে যে মানুষ মাটি থেকে তৈরি, মাটির একটা ঢেলা ছুড়লে নিচে আসে, আর আগুন, আমি আগুন থেকে তৈরি, আগুন জ্বালালে ওপর দিকে যাই, সুতরাং আমি কি করে সিজদা করতে পারি? আমি ওপর দিকে জানেওয়ালা, আমি কি করে সিজদা করতে পারি আবার আদমকে যে নিচের দিকে জানেওয়ালা? কিয়াস তার যুক্তি, কিন্তু যুক্তি কিয়াস ফাসেদ। এই জন্য কোরআন হাদিসের বিরোধী যদি কিয়াস হয় তাহলে হারাম। এটা হচ্ছে শয়তানি কিয়াস। হাদিস বাদ দিয়ে কিয়াসের উপর আমল করে, ইজমা কিয়াস তাদের মিথ্যা ভাষা এটি। আর যদি কোন মাসলার ক্ষেত্রে কোরআন হাদিস স্পষ্ট পাই না, কিন্তু কোরআন হাদিসে ওই রকমই কাছাকাছি মাসলা আছে, তাহলে কিয়াস করা যেতে পারে। যেমন আজকে দুপুরে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কথা বলেছে, দুনিয়াতে কেউ রেশম পড়লে জান্নাত গেলেও সে রেশম পড়তে পাবে না। ঠিকই তেমন দুনিয়াতে যদি কেউ জিনা করে তাহলে সে হুর পাবে না, দুনিয়াতে যদি কেউ স্বর্ণ পড়ে তাহলে সে স্বর্ণ পাবে না, দুনিয়াতে যদি কেউ মদ খায় তাহলে জান্নাতে যে মদ আছে জান্নাতীদের জন্য তা পাবে না। এইভাবে এলাখেরি কিয়াস করেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর আগে ইলমি মাসলা হচ্ছে সুদের মাসলা বয়ান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসের সুদের কথা বলেছেন। লবণে, আজকাল লবণের কে সুদ খাচ্ছে? স্বর্ণে, চাঁদিতে, আর শাইর, জব আজকাল আছে কোথায়, আর আলবুরে আর গমে বলেছেন, ধানের কথা উল্লেখ নেই। তাহলে ধান 1 মণ দিয়ে যদি 1.5 মণ নেন, জায়েজ নাকি? এটা হচ্ছে কিয়াস। ধান কে জবের উপর কিয়াস করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসুরের কথা উল্লেখ করেননি, বুটের কথা উল্লেখ করেননি, কলের কথা উল্লেখ করেননি, তো সেগুলিতে 1 মণ দিয়ে আবার 5 কিলো বেশি নেওয়া যাবে নাকি? যাবে না। এইটা হচ্ছে কিয়াস। তাহলে কিয়াস শরীয়তে আছে, কিন্তু হাদিসে মাসলা মওজুদ আছে আর কিয়াস করবেন, যা মাযহাবপন্থীরা অনেকে করেছে, এবং এর নজির যদি বয়ান করি তা আবার লম্বা কথা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা কোনো একদিন। এর উপরে বলা যাচ্ছে যেই হাদিসগুলি বাদ দিয়ে ওরা হাদিস বিরোধী কিয়াস করেছে, এগুলো হচ্ছে তাদের জন্য বিপজ্জনক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে তারা যুক্তিকে প্রাধান্য দিয়েছে, এগুলো হচ্ছে সমস্যা। জি, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কিছু ইলম আছে যেগুলি খাস লোককে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আম ভাবে বলেন তাহলে তাতে সে হয়তো আমলে আরো শিথিল হয়ে যাবে, গাফিল হয়ে যাবে, তাই না? তো এই জন্য খাস লোকদেরকে কিছু জিনিস রয়েছে, হাদিসিনা আলা কদর কুলহিম, যে যতটা গ্রহণ করতে পারে বয়ান করেন। দেখেন, সামনে প্রশংসা, দিনদার পরেশগার মানুষের সামনে প্রশংসা করলে জায়েজ আছে, কিন্তু যদি দেখেন লোকটা এমনিতে অহংকারী, আর ওর সামনে যদি বলি শেখ আপনার কথা মূল্যবান কথা সত্যি, কিন্তু আপনাকে লোকেরা সকলে ভালোবাসে, তো ফুললে বাস্ট হয়ে যাবে কখন, আর বিপদ আছে। এই জন্য নিষেধ করেছেন সামনে তারিফ করতে, সামনে প্রশংসা করতে। যদি সত্যি হয় তো বাইরে বলেন। লাকাদ কাতা'তু উনুকা সাহিবাকা, যার সামনে প্রশংসা করে দিলে সত্যি ড্রাইভার আপনি, আপনার মতো ড্রাইভার আর দেখিনি, ও তো ভুল হয়েছে, যেখানে সেখানে বলে বেড়াবে। আপনি বলছেন আমাকে অনেকে বলে যে আমি খুব পাকা ড্রাইভার, যেখানে বলে বেড়াবো। তাহলে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কাতা'তু উনুকা সাহিবাকা, সামনে প্রশংসা করলে এক লোক আর এক লোকের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার গর্দনের তার কেটে দিলে, রগ কেটে দিতে। লাকাদ কাতা'তু উনুকা সাহিবাকা, তার গর্দন কেটে দিলে, তাকে জবাই করে দিলে, তুমি জবাই করে দিলে তো মরতো, কিন্তু ইমানের হালতে, অহংকার নিয়ে নয়, কিন্তু অহংকারী হয়ে যাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুল মাদ্দাহিন, যদি দেখো যে কোন লোকেরা তোমার সামনে প্রশংসা করেছে, ফাহসু আল্লাহ ওয়াজিহিম তুরাব, ধুলা ছিটিয়ে দাও। কি অর্থ এর? না, দুটি অর্থ। একটা হচ্ছে যে ধুলা ছিটানো, শাব্দিক অর্থে ধুলা ছিটাতেন, ধুলা ছিটা, এই জন্য শাব্দিক অর্থ আসল রাখা উচিত, যদি কোনো অসুবিধা না থাকে। ধুলা ছিটিয়ে দাও মানে বন্ধ করো, তুমি ধুলা ছিটিয়ে দাও। আর আরেকটি অর্থ হচ্ছে যে ও কিন্তু নিজের গৌরবে আপনার প্রশংসা করেছে, মাশাআল্লাহ শেখ, শুনি যে আপনি যাকে তাকে ধার দেন, আপনি কিন্তু অনেক লোককে ধার দেন, আপনার বড় ইহসান আছে, সবাই আপনার নাম করে, এই শেখ খুব প্রশংসা করছে, খুব ধার দেন আপনি। আর একটু পরে বলছে, শেখ আমার খুব প্রয়োজন, 1000-2000 রিয়াল খুব দরকার, এমার্জেন্সি, সাহায্য আল্লাহ তোরা, মানে দিও না, হবে নিরাশ করে দাও। কারণ এই যে প্রশংসা তোমার করলো তোমার কাছে ধার নেওয়ার জন্য ইত্যাদি, বা দান খেরাত নেওয়ার জন্য। মাশাআল্লাহ, শুনি যে আপনি খুব দান খেরাত করেন, আর গরিব গরিব খুব মদত করেন, আপনি বিদেশ থেকে এসেছেন, আল্লাহর রাস্তায় একটু দেন। না দিও না, তাহলে কেন সুনাম করে? সুনাম না করে এমনি বলো তো। কোনটা? কোনটা?
প্রশংসা করে নেক লোক না হইলে, কিন্তু ওই জন্য বলছি যে এই প্রশংসা আগে বলেছেন যে ভালো আল্লাহওয়ালা পরেজগার লোক হয়, অহংকারী নয়, তার সামনে প্রশংসা করা যাবে। নবী সাহাবারা এক অপরের প্রশংসা করেছেন, কিন্তু নিরাপদ এই লোক অহংকারী হবে না, এই লোকের ক্ষতি হবে না প্রশংসাতে, বরং সে আল্লাহ শুকরিয়া আদায় করবে এবং বলবে আল্লাহ মাগফিরলি মা লা ইয়ালামুন, আমার অনেক ভুল ত্রুটি আছে, লোকের আসলে জানে না। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আল্লাহ যে ধারণা করছে হচ্ছে আমাকে ভালো বানাও। আবু বকর সিদ্দিক বলতেন। কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সাহাবায়ে কেরামদের চরিত্রবান হইলে তো আজকাল মাত্র 15 মিনিটের এক বক্তার বক্তব্য শুনেছি, অথচ খুব বড় আলেম মনে করা হচ্ছে। আর 15 মিনিটের বক্তব্য মাত্র, তাতে বলছে যে আমি 100 বছরের মধ্যে আমি আলিয়া মাদ্রাসায় রেকর্ড করেছি, আমার মতো কেউ মার্কস নিয়ে আসতে পারেনি। আশ্চর্য কথা, আপনি লোকজনকে আপনি দিন কোরআন হাদিস শুনাইলেন, আপনি ডিস্টিংশন করেছেন, আপনি এক্সেলেন্ট হয়েছেন, এসব বলার কি দরকার? যদি বলি তো এটা আমার ত্রুটি, যে কোনো বক্তব্য বলুক না কেন, যে কোনো আলেম বলুক না কেন, সদুদ্দেশ্য যে লোকেরা তার সুনাম করে, ভাই সত্যি খুব ব্রেনি, সত্যি তার রেজাল্ট খুব ভালো, এগুলো আমার ব্যবসার সাথে এগুলো কি হবে? আমি রাস্তা আপনাকে মেহনত করে কিছু দিতে পারি, ব্যাস এটা আপনার ফায়দা হবে, আমার রেজাল্ট আপনার কি ফায়দা হবে? নাম ধরে না বলে ভালো, কারণ নাম ধরে বলে গিবত হবে। আমি এই জন্য বললাম নাম ধরে। তবে এইরকম বক্তব্য যদি শোনার খবর না, এগুলো বক্তব্য প্রচার করার দরকার নেই। নিজের সুনাম গাইবে মানুষ, বক্তব্য কি প্রয়োজন নিজের সুনাম গাওয়া? আমি আপনাকে কোরআন হাদিসের ইলম যতটা আছে তা দেওয়ার চেষ্টা করবো, সুনাম গাওয়ার কি দরকার যে আমি এই সেই? ব্যাস অতি হয়ে গেছে তার। ও কখন বাঁচছে? ও বাস হয়ে গেছে, বাস হবে না, বাস হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে ও গেছে দুনিয়াতে। কারণ কোরআন কারীমের একটা আয়াত আছে যে দুনিয়া চাইবে আল্লাহ দুনিয়া দেবে। মান কানা ইউরিদুল আজালাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে ব্যক্তি নগদ নগদ সুনাম চাইবে, খ্যাতি চাইবে, ও মাশাআল্লাহ মুফাসসির কোরআন, মাশাআল্লাহ আন্তর্জাতিক বক্তা, মাশাআল্লাহ বলতে পারে খুব, মাশাআল্লাহ বুঝাইতে পারে খুব ভালো, এই যে সুনাম হোক, এইটা যার নিয়ত থাকবে, আজ্জালনা লাহু ফিহা লিমান নাশা, দুনিয়াতে নগদ নগদ সুনাম দিয়ে দেবে, সুনাম দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আখিরাতে কিছুই হবে না, জিরো, সব চলে গেছে। আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি নাম নিয়ে নিয়েছো, কিল বলা হয়েছে তোমাকে, আলেম, বড়, মাশাআল্লাহ, ইসলামিক চিন্তাবিদ, আর এই সে অনেক কিছু বলা হয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর অমুক অনেক কিছু বলা হয়েছে। ফাকাদ কিল সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা, কিন্তু যদি আখিরাত উদ্দেশ্য থাকে, তার জন্য মেহনত করলো, লোককে যদি দিনের ইলম দিয়ে যেতে পারি তো আমার সাদকা জারিয়া হবে। আর নিজের গুণ বয়ান করা নাই, তাহলে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করবেন, মানে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলাহ করা, সংশোধন করার তৌফিক দান করেন। বলছেন যে আমরা ভুল ত্রুটি মুক্ত, কিন্তু ভুল ত্রুটি মুক্ত হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, বলতে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সংশোধনের চেষ্টা করতে হবে। আর এই আলোচনাগুলো হলে আপনাদের যেমন সংশোধন হবে, আমারও সংশোধন হবে, আমারও সংশোধন হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন।